লাইভটা এই মুহূর্তে যারা দেখছেন সবাই একটু কমেন্ট দেন সবকিছু ঠিক আছে কিনা। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আসতে একটু দেরি হলো, কোনো ব্যাপার না। আমার আইডিকে ফোন দিয়েছিলাম, মাসের শেষ তো, ওরা নেট স্পিড এমনিতে স্লো করে দেয়। চলতেছে না লাইভ? শুরু হয়েছে। 45 বাজে, সমস্যা নেই। আমি কিন্তু এর আগে আমার ক্লাসগুলোই হতো 9:45-এ। এর আগে আমি যখন ক্লাস দিতাম, আজ থেকে বছর খানেক আগে নিয়মিত ক্লাস দিতাম, 6 মাস আগেও ক্লাস দিয়েছি। আমি মূলত ক্লাস দিতাম 9:45-এ, 9:45 থেকে 11টা, সোয়া 11টা পর্যন্ত। ব্যাংক ম্যাথ একটু টাফ ম্যাথ, একটু রাত্রে করালে ভালো হতো। ওয়ালাইকুম সালাম পিন্টু ভাই, সবাই একটু কমেন্ট দেন। শিখা, ওয়ালাইকুম সালাম। কোথা থেকে দেখছেন? সব কিছু ঠিক আছে? তাবা, তাবা তো খুব ভালো করতেছে, ফাটাইয়ে দিচ্ছে পুরা। পিন্টু কেমন আছেন? এই যে সেই তাবা, যে আমার টেন্স আর ভয়েসের ক্লাস করছে, 197 পৃষ্ঠা হয়েছে তার। বেশিক্ষণ লাগেনি, 197 পৃষ্ঠা মানে 100 পৃষ্ঠা। আপনি যদি প্রতিদিন 40 পৃষ্ঠা করে লেখেন তার মানে 2.5 দিন লাগছে। আমার ক্লাসে কিন্তু ছিল 3টা। কোথা থেকে দেখছেন কে সবাই? সোনিয়া মেহরজাবিন খুব ভালো করতেছে, খালেদা ভালো করতেছে, মুসলিউদ্দিন ভালো করতেছে, সন্দীপ ভালো করতেছে। সন্দীপ নিয়মিত ক্লাস হোমওয়ার্ক জমা দিন। ওয়াও, নীলা নীল, ও নীলা নীল হয়ে গেছে। মেয়েদের আরেফিন মৌ, ও মেয়ে মানুষ তো আপনারা আবার নীলা নীল বুঝেন ভালো, মানে ম্যাচিংটা আপনারা ভালো বুঝেন। আলামিন, জি স্যার। ওয়ালাইকুম সালাম। ইমরান হোসেন, পিঙ্কি, ওয়ালাইকুম সালাম। উপস্থিত স্যার বন্যা, হাফিজুল ইসলাম, তাবাসসুম, ময়মনসিংহ থেকে দেখছি মেহের জাবিন, গাজী রিয়াজুল। নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, যার কারণে আসতে সমস্যা হয়েছে। আমরা এটিকে ফোন দিয়েছিলাম, মাসের শেষ তো, মাসের শেষ হলে ওরা নেট স্পিড কমিয়ে দেয়। আমার আবার নেট স্পিড কম হলে হয় না, আমি সব চেক করে ক্লাসে ঢুকি, কারণ আমার ক্লাস কোয়ালিটি তো দেখছেন। বাংলাদেশে যদি ভালো ক্লাস মানে ক্লাস থাকে, ভালো ক্লাস কোয়ালিটি থাকে, আমার একটা আছে। আমি ওই ধুনপুন পারি না। এক এক টুকরো নীল ভালো করতেছে। স্পর্শহীন মেঘ, কুড়িগ্রাম থেকে আছেন এটি, পিঙ্কি, সাজু, নমস্কার। এমএসটি ইয়াসমিন ঠাকুরগাঁও থেকে, সিরাজগঞ্জ থেকে আছেন সঞ্জীবনের, সাগর আছেন, জান্নাত আছেন, মরিয়ম আছেন, তারপর আছেন সুজাত আছেন, শিমু ইয়াসমিন, সেতুবালা, জান্নাত, মিফতাহুল জান্নাত ময়মনসিংহ থেকে, মমিনুল ইসলাম এটি, তাবা, তানিয়া ইয়াসমিন, ঋতু, বিনতে নুরুল আলম। নতুন নতুন অনেক স্টুডেন্ট জয়েন করছে দেখছেন। ও অদ্রিকা রুষা ভালো করতেছে, নীলকাব্য ভালো করতেছে। নীলকাব্য ভাই খুব সুন্দর একটা এক্সাম নিয়েছে, 3টা ভুল ছিল, কোনো ব্যাপার না। ওই ভুল আমারও দোষ না, নীলকাব্য ভাইয়ের দোষ না। ওটা হচ্ছে যে বই থেকে নিয়েছিলাম, সম্ভবত প্রফেসর স্যার ওনাদের ওখানে হয়তো ভুল ছিল। শারমিন ক্লাসে কিন্তু আমি ঠিকই পড়াইছি, মানে আমার যে শিট তৈরি করেছিলাম নিজস্ব, ওখানে ঠিক ছিল। পরে কিন্তু পুরানো শিট আমি ওয়ার্ড ফাইল, আমি তো শিট করছি মনে করেন ওয়ার্ড ফাইলে। আর নীলকাব্য ভাইকে আমি যেটা পাঠাইছি ওটা হচ্ছে কি যেন ছিল, পূর্বের ফাইল, অর্থাৎ ইউনিকোডের ফাইল পাঠাইছিলাম, যেহেতু নীলকাব্য ভাই এটা মোবাইল দিয়ে করেন। শারমিন ক্লাসে আয়। খাদিজা মুক্তা, শাবনুর রহমান, জি। ইমতিয়াজ, ইমতিয়াজ জাবরান ভাই খুব ভালো, কিন্তু রিসেন্টলি হোমওয়ার্ক কম পাচ্ছি। নীলকাব্য, আহমেদ মনি, শাহ আহমেদ, স্বপ্নতরী, প্রতিবেশী কাকে ডাকছেন, মিফতাহুল জান্নাত, খাদিজা সরকার মুক্তা রংপুর থেকে আছেন, শনির একটাও, মেহেরুন্নেসা কাছাকাছি, তাই না? আজকে আমার কমেন্ট যাচ্ছে, জি রুহুল ভাই কমেন্ট যাচ্ছে। কমেন্ট যদি না যায় বলবেন আমাকে। জব করার কারণে আমি এই যে রুহুল ভাই কমেন্ট পাইছি, এর আগের দিন কি যেন সমস্যা ছিল, রুহুল ভাইয়ের কমেন্টগুলো বেশিরভাগ স্পামে চলে গেছিল। এটার কোনো সমাধান নাই। আমি আর জনও আসি, হ্যাঁ মৈত্রীবালা আছে জন রেনিয়া, মাসুমা, অদ্রিকা রুষা, বিষ্ণুদেব, সাহাব ভাই মানিকগঞ্জ পিঙ্কি থেকে, পরে ঠিক করে দিয়েছে, জি। আসসালামু আলাইকুম। রুহুল ভাই হয়তো হঠাৎ বেশি কি জন্য এটা করছে আমি বুঝতে পারিনি। আচ্ছা, নীলফামারী থেকে আছে মীরা খুব ভালো করতেছে, কামরুল ভাই ভালো করতেছে, সুমন ভাই ভালো করতেছে, বিলেজা। আসলে পড়াশোনাটা আপনার নিজের উপরে, আমরা যেটুকু দিচ্ছি ভালো দিচ্ছি, ক্লাস ভালো দিচ্ছি, গাইডলাইন ভালো দিচ্ছি, মোটিভেশন ভালো দিচ্ছি, সবই ভালো দিচ্ছি। আর আপনি কতটুকু নেবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? ক্লাস যে খুব বেশি দিতে হবে এমনও কথা নাই, আবার ক্লাস যে কম দিতে হবে এমনও, কারণ ক্লাস কম দিলে রেগুলারিটি থাকবে না আপনাদের ভেতর, ঠিক আছে? সপ্তাহে 3টা ক্লাস, একটা এক্সাম যথেষ্ট। আর ওদিকে তো 50টা ক্লাস পড়ে আছে, যারা নতুন দ্রুত দ্রুত সব শেষ করেন। কালচার খাতা দেওয়া, জি। ব্রাহ্মণবাড়ি থেকে আছেন জুনায়দ আসলাম। কথা বলতেছি আপনাদের সাথে, মনটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, যেখানে 9টা ক্লাস নিয়ে আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসছি, ক্লাস টাস রেডি করছি, লাইভ চালাইছি, দেখি নেট চলো। সাথে সাথে আমরা এটাকে কল দিলাম, ওদের ফোনে পাওয়া যাচ্ছিল না। এই টাইমই তো বুঝেন তো পিক আওয়ার। পরে 2-4 মিনিট কথা বললাম, নেটের স্পিড বাড়াই দিল, 100 Mbps রিয়েল আইপি, মাস গেলে 2650 টাকা দিয়ে নেটের স্পিড যখন চলো করে দিছে, আমার হালকা একটু মেজাজ গরম হয়েছে। কারণ নেট কম স্পিড হইলে লাইভ কোয়ালিটি ভালো হবে না।
1080-তে চলবে, কিন্তু লাইভ কোয়ালিটি এরকম হবে না। সিরাজগঞ্জ থেকে আসেন ছাত্রী, আসেন ক্লাস শুরু করি, কথা না বলে, তাই না? অনেক কথা বলছি, 4 মিনিট 29 সেকেন্ড, প্রথম 5টা মিনিট জাস্ট আপনাদেরকে অ্যাক্টিভ করি। আপনারা খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, ছোট ছোট গণিত আছে আমার সাথে সাথে করবেন। আজকে ঐকিক নিয়মের দারুণ একটা শীট তৈরি করছি, আজকে না মানে ঐকিক নিয়মের উপর পুরো। আমি দেখলাম ঐকিক নিয়মের উপরে, এই যে ঐকিক নিয়ম খুবই খুবই গুরুত্বপূর্ণ। খায়রুল স্যারের যে বইটা আছে বেসিক ম্যাথ, ওই বইটাতে দেখবেন ঐকিক নিয়মের একটা শুরুতে সুন্দর করে লেখা আছে, ইংরেজিতে টেন্স যেমন গুরুত্বপূর্ণ, গণিতে ঐকিক নিয়ম তেমন গুরুত্বপূর্ণ। আমার কখন যেন এটা চোখে পড়ছিল। যদিও আমার আজকে এখানে এই পিডিএফে যতগুলো গণিত আছে এর বেশিরভাগ গণিত হচ্ছে কোথা থেকে নেওয়া, সব নিবন্ধনের বই থেকে নেওয়া, নিবন্ধন গণিত। তো আমি এই যে গত 2টা ক্লাসে নিবন্ধন পড়াইছি, শুধু নিবন্ধন ম্যাথ পড়াইছি, ওইটা পড়ায় আমার পোষায় নাই। আমার কাছে মনে হচ্ছে যে শুধু এই গণিত পড়ালে হবে না, নিবন্ধনের জন্য এই গণিতের পাশাপাশি এক্সট্রা কিছু গণিত নিতে হবে। গত 2টা ক্লাসে কিন্তু শুধু নিবন্ধনের কোশ্চেন সলভ করেছি। আজকে নিবন্ধনের কোশ্চেনটা আমি ভেঙে ফেলছি, ভেঙে ফেলে 5টা চ্যাপ্টার করে ফেলছি আলাদা, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে অনেক অনেক গণিত অ্যাড করছি। কালকে ভোর 4:30 বাজে বসছি, আর মনে হয় আজকে বিকেলে 4টা বাজে উঠছি। দুপুরে মাঝখানে ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছিলাম। 4টা বাজে উঠে এই বাসায় এসে 5টা বাজে একটু ঘুমাইছি 2 ঘন্টা। ঘুম থেকে উঠে এই যে স্লাইড তৈরি করলো ছোট ভাই, এই আমাদের ক্লাসে আসলাম, ঠিক আছে? তার ভাবি কিন্তু সিগন্যাল দিচ্ছে, কেন সিগন্যাল দিচ্ছে, কেন বসে আছে খাতা কলম নিয়ে। 5 মিনিট হয়েছে? হ্যাঁ 5 মিনিট হয়েছে, 4 মিনিট 48 সেকেন্ড। আসেন, তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে কিসের উপরে? আজকে আমাদের ক্লাস হচ্ছে ঐকিক নিয়মের উপর। ইংরেজিতে টেন্স যেমন গুরুত্বপূর্ণ, গণিতে ঐকিক নিয়ম তেমন গুরুত্বপূর্ণ। খায়রুল স্যারের ওই কথাটা আমার খুব ভালো লাগছে। খায়রুল স্যারের বেসিক ম্যাথ যে বইটা আছে, যদিও দেখা হয় না অনেকদিন, কালকে কোন সময় যেন উল্টাইছিলাম একটু দেখার জন্য। ক্লাস নং 53, অধ্যায় হচ্ছে 3, প্রতিদিন 9টায় ক্লাস। এখন দেখেন কি যেন বললাম, এখানে কিন্তু আমাদের একটা নিবন্ধনের মাত্র, যে কোনো বইতে নিবন্ধনে যাবেন আপনারা দেখবেন মাত্র একটা ফাইলের ভিতরে ঐকিক নিয়ম সব। আমি ঐকিক নিয়ম ভেঙে পুরা 5টা চ্যাপ্টার করছি। মানে ঐকিক নিয়মের ভিতরে কি কি আছে বলেন? নল চৌবাচ্চা আছে, ট্রেন আছে, সময় দূরত্ব কাজ আছে, সাধারণ গুণ ভাগের নিয়মাবলী আছে। এছাড়া হচ্ছে প্রথম কোনটা যেন একেবারে প্রথম আজকে ঐকিক নিয়ম 3, ও সাধারণ একটা আছে, তারপরে সময় শক্তি কাজ, এগুলো কয়েকটা মিলে মোট 6টা চ্যাপ্টার হয়। সেই 6টা চ্যাপ্টার দেখবেন যে নিবন্ধনের জন্য আপনাদের শর্ট করে সব একটা চ্যাপ্টারের ভিতর ঢুকাইছে। তার মানে একটা ক্লাস দিলে আমাদের ঐকিক নিয়ম শেষ হয়ে যেত, আমি শেষ করতে পারতাম। কিন্তু ঐকিক নিয়ম যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আমি একটা চ্যাপ্টার না দিয়ে প্রচুর ম্যাথ আসেন ঐকিক নিয়ম থেকে, 6টা চ্যাপ্টার থেকে 6টা ম্যাথ পাবেন প্রায়। এই জন্য আমি ঐকিক নিয়মকে 6টা চ্যাপ্টার করে ফেলছি, পুরো ভেঙে ফেলছি। দেখেন কি করছি। ঐকিক নিয়ম আজকে হচ্ছে আমাদের এই যে ঐকিক নিয়ম 3 নম্বর হচ্ছে অধ্যায় নিবন্ধন। এটা হচ্ছে গুণ ও ভাগের সাধারণ ঐকিক। টাইপিং একটু মিস্টেক আছে, সমস্যা নেই, মানে বড় বল করে নেওয়া হয়নি। তাহলে আমরা আজকে শুরু করব গুণ ও ভাগের সাধারণ ঐকিক। এরপর আছে সময় কাজের ঐকিক, এরপর আছে নল চৌবাচ্চার ঐকিক, এরপর আছে ট্রেনের ঐকিক, এরপর আছে গতি দূরত্ব ও সময়, ওইটার একটা মোট 6টা আলাদা চ্যাপ্টার করে ফেলছি। ভালো করছি না? অনেক ভালো করছি, এবং এর জন্য প্রচুর পরিশ্রম দিতে হয়েছে আজকে আমার সারাদিনে। যদিও আগে করা ছিল, ওই নিবন্ধনটা করা ছিল, সাথে ওইগুলো অ্যাড করছি। তাহলে আসেন আমরা ক্লাস শুরু করি, কথা না বলে। খাতা কলম আছে না সামনে? খাতা কলম রাখবেন এবং আমার সাথে সাথে কমেন্ট দিবেন। ঘন ঘন কমেন্ট দিলে আমার দিকে আপনাদের বলে অ্যাটেনশন থাকবে। আমার মনটা খারাপ হয়ে গেছে, অনেক কষ্ট করে সারাদিন কাজ করছে, আজকে সুন্দর একটা লাইভ শুরু করবো, এসেই নিতে সমস্যা। যাক, কোনো ব্যাপার না, আপনার অ্যাক্টিভ থাকলেই সব ঠিক। এখন কত বাজে? 9:45। এখন থেকে ঠিক 1.5 ঘন্টা ক্লাস হবে, ঠিক আছে? যেটুকুন কথা বলছি আপনাদের সুবিধার জন্যই বলছি। এখন থেকে ঠিক 1.5 ঘন্টা ক্লাস হবে, 1.5 ঘন্টা থাকবেন আমার সাথে। তাহলে আমরা এখন করতেছি আসসালামু আলাইকুম মনিরা খাতুন। মনিরা খাতুন অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো। মাঝখানে এত ইনঅ্যাক্টিভ কেন? মেসেজ করছেন কিছুক্ষণ আগে মনিরা, আমি দেখছি, কিন্তু ব্যস্ততার কারণে আপনার মেসেজের আমি রিপ্লাই দিতে পারি নাই। শুধু আমার ওয়াইফকে একটা টেক্সট করছিলাম যে ওর একটু স্ক্রিনশট দিয়া যে মনিরা আমার প্রিয়, ক্লাস করবে, ওর একটু অ্যাড দিয়ে দাও। কি বলছেন? গুণ ও ভাগের সাধারণ ঐকিক, অর্থাৎ যেমন আমরা এখন যে চ্যাপ্টারটা করতেছি এটা মূলত এই চ্যাপ্টার, গুণ ও ভাগের সাধারণ ঐকিক।
এটা টাইপিং মানে ওই যে স্লাইড তৈরি করছে ছোট ভাই ঠিক মতো বুঝে নাই, এটা বোল্ড হবে, ফন্ট হবে, আলাদা অধ্যায়। এটা হচ্ছে আমাদের একটা অধ্যায় পুরো। এর ভিতরে যেমন আছে খাওয়া থাকে, সৈনিক থাকে, ছাত্র থাকে, দাম থাকে, চাল থাকে, গরু থাকে, ডিম থাকে, বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ঐকিক নিয়মের অর্থ, ঐকিক শব্দের অর্থ হচ্ছে একক বা এক, আর নিয়ম শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি বা সূত্র। তাহলে ঐকিক শব্দের অর্থ কি? সুতরাং ঐকিক নিয়মের অর্থ হলো একটি মান বের করে একের সাথে তুলনা, একের সাথে অনুপাত করা। অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে অনুপাত, অনুপাত মানে তুলনা। একটির মান বের করে সেই মান ব্যবহার করে অন্য যে কোনো মানের তুলনা এবং সংখ্যাসমূহের মান নির্ণয়। একটা মান বের করতে হবে, সেটা থেকে অন্যান্য পুরো মানটা বের করতে হবে, এবং একটা মানের সাথে পুরো মানটার বা অন্যান্য মানের তুলনা করতে হবে। বলছি না অনেকবার, এই দোকানে যেমন একটা ডিমের দাম 5 টাকা, ওই দোকানে একটা ডিমের দাম 6 টাকা, তাহলে ওই দোকানের ডিমের দাম 1 টাকা বেশি। আবার যদি বলি যে এই আমার বাসার কাছে এই গলিতে 2টা দোকান আছে, তো একটা দোকানে এক হালি ডিমের দাম মনে করেন 60 টাকা, আরেকটা দোকানে এক হালি ডিমের দাম 70 টাকা, তাহলে কোন দোকানের ডিমের দাম বেশি? এক হালি বলছি, তার মানে ওই দোকানে 70 টাকা 10 টাকা বেশি। আবার যদি বলি যে এই দোকানে এক হালি ডিমের দাম 60 টাকা, ওই দোকানে 2 হালি ডিমের দাম 100 টাকা, তাহলে কোন দোকানে ডিমের দাম বেশি? তখন কিন্তু আপনাকে ওই যে এক হালি করতে হবে, অথবা একটা একটা করতে হবে, ইউনিট সমান করতে হবে, না হলে আপনি বলতে পারবেন না কোন দোকানে ডিমের দাম বেশি, কোন দোকানে কম। কারণ এই দোকানে এক হালি 60 টাকা, ওই দোকানে 2 হালি বলছে 100 টাকা, তার মানে এই দোকানে এক হালি 60 টাকা, ওই দোকানে 2 হালি 100 টাকা, তার মানে ওই দোকানে এক হালি 50 টাকা। তার মানে এক আপনাকে বের করে নিতে হচ্ছে। তাহলে এই দোকানে এক হালি 60 টাকা, ওই দোকানে এক হালি 50 টাকা। এই যে এক এক বের করে নেওয়া হলো, তাই না? এটা হচ্ছে একের সাথে তুলনা। তাহলে একটির মান আগে বের করে নিতে হবে, না হলে দুইটা আপনি তুলনা করতে পারবেন না। একটির মান বের করে তুলনা করা এবং অন্য সংখ্যা সমূহের মান বের করাই হলো রৈখিক নিয়ম। তাহলে কি বলছে দেখেন, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার 500 মিটার যেতে চাকাটি মোট কতবার ঘুরবে? আমরা কিন্তু এটা কি বলবো আগে করাইছি, তাই না? করাইছি না? কোথায় যেন করাইছি। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, চাকার পরিধি মানে কি? এই চারিদিকের দৈর্ঘ্য, এই চারিদিকে টোটাল পরিধি হচ্ছে আমার 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ, 1 কিলোমিটার 500 মিটার, ধরেন এইটা হচ্ছে 1 কিলোমিটার 500 মিটার মানে 1500 মিটার পথ। তাহলে এই 1500 মিটার পথ, এই ছোট করে আঁকি, এই একটা চাকা, এর পরিধি হচ্ছে আমার 5 মিটার। তাহলে এই 5 মিটার পরিধির চাকার একটা চাকা 1 কিলোমিটার 500 মিটার মানে 1500 মিটার পথ যেতে কতবার ঘুরবে? তাহলে এই চাকাটা যদি একবার ঘুরে, তাহলে মনে করেন এই পর্যন্ত 5 মিটার আসবে, আবার আরেকবার ঘুরলে 5 মিটার আসবে, এভাবে টোটাল 1500 মিটার পথ কাভার করতে ওকে ঘুরতে হবে 1500/5, মানে হচ্ছে 300 বার ঘুরতে হবে। এই চাকাটার পরিধি কত? 5 মিটার। পরিধি মানে চারিদিকের দৈর্ঘ্য, তাহলে একবার ঘুরলে ও 5 মিটার কাভার করবে, দুইবার ঘুরলে 10 মিটার কাভার করবে, এভাবে 1500 মিটার কাভার করতে হলে ওকে 300 বার ঘুরতে হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 300, তাই না? 300 কই? এই যে 300। এই ক্লাস কিন্তু আমরা পূর্বে এই ম্যাথটা পূর্বে করাইছি, ঠিক আছে? এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে কি বলছে দেখেন, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, এটাও করাইছি। কোথায় করাইছি? প্রাইমারিতে করাইছি, তাই না? পূর্বের ক্লাস, আপনারা যারা নতুন আছেন পূর্বের ক্লাসগুলো শেষ করেন। কোথায় প্লেস করলে এটা ভালো হয় সেটাই ভাবতেছি, ঠিক আছে? বলছে কি দেখেন, 15টি ছাগলের মূল্য, বলছে 15টি গোট এর মূল্য 3টি গরুর মূল্যের সমান, 3টি কাউয়ের মূল্যের সমান, ঠিক আছে? 15টি গোট সমান সমান 3টি কাউ। তাহলে বলছে 30টি ছাগলের পরিবর্তে 30টি গোট, তাহলে 30টি যদি আমি গোট হয়, 15 দ্বিগুণ হলো, তাহলে এটাও দ্বিগুণ হয়ে যাবে, 6টা কাউ হয়ে যাবে। পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? এটাই আনসার, 6টি কাউ পাওয়া যাবে। 15টি গোট মানে সমান সমান হচ্ছে 3টা কাউ, 30C। 15G সমান সমান 30C, তাহলে 15G কে আমি দ্বিগুণ করলে 30G হয়। এই যে আমাকে 30টি ছাগল বানাতে বলছে, মানে এখানে আমি 15কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 30G হয়। তো এদিকে 2 দিয়ে গুণ করছে, আমার এদিকেও 2 দিয়ে গুণ হবে, 6C হবে। তাহলে 30টা কাউয়ের গোটের দাম মানেই হচ্ছে 6টা কাউয়ের দাম। নৌরিন, কামরুল, রিতু, রিপা, শিমু ইয়াসমিন, আব্দুল্লাহ আল আরাবি, মিফতাহুল জান্নাত, তানিয়া ইয়াসমিন, আল আমিন। দ্রুত দ্রুত কমেন্ট, সবাই কমেন্ট দিবেন, যত বেশি কমেন্ট দিবেন আমার দিকে আপনার মনোযোগ থাকবে।
ঠিক আছে, আপনারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন, আমি বলি আপনারা যারা হোমওয়ার্ক নিয়মিত জমা দিচ্ছেন তারা ভালো করবেন। শুধু যারা হোমওয়ার্ক জমা দেন, যত পোস্ট পড়তেছে আপনাদের, আমি কিন্তু প্রত্যেকটা পোস্টে আপনি যদি 10টা ছবি দেন, আপনার 10টা ছবিতে আমি লাইক দিচ্ছি। আগে আমি শুধুমাত্র আপনার পেজে কমেন্ট দিতাম, এখন কমেন্টও দিচ্ছি এবং লাইকও দিচ্ছি প্রতিটা ছবিতে। মানে আপনাকে মোটিভেট করতেছি যাতে আপনি আমাদের সাথে নিয়মিত থাকেন। আমি মাঝে মাঝে ঢুকে দ্রুত দ্রুত টানি আর লাইক দিই, দ্রুত দ্রুত টানি আর লাইক দিই। খুব বেশি দেখি না, কিন্তু লাইকটা দিচ্ছি যাতে আপনি 10টা ছবি দিলে, 10টা ছবিতে 10টা লাইক দিলে আপনি 10টা নোটিফিকেশন পান যে স্যার আমার পোস্টে লাইক দিছে। 6টা গরু জয় শাখাওয়াত হোসেন, আসেন কি বলছে দেখেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, ব্যাখ্যার ভিতর ভুল থাকতে পারে, কোনো ব্যাপার না, কারণ এগুলো টাইপিং করা অনেক জটিল। এগুলো আমরা ওই যে নিজেরা আবার সুন্দর করে টেক্সট চেক করব, নিজেরা না পারলে যারা প্রুফ রিডার আছে, মানে যারা খেতে প্রুফ করায়, নীলক্ষেতে বাংলা বাজার আছে, ওনাদের কাছে ফাইল পাঠিয়ে দিলে ওনারা এটা বাংলা টাংলা সব দেখে টেকে প্রুফ করে দেবে। ঠিক আছে, ওনাদের টাকা দিতে হয় জন্য। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। কি বলছে দেখেন, কত সুন্দর সুন্দর অঙ্ক, প্রতিটা গণিত অনেক সহজ। আপনার ঐকিক নিয়ম এইভাবে ইংরেজির মাধ্যমে করে বলছে 15টি ছাগলের মূল্য, তার মানে 15টি গোট সমান সমান 3টি গরুর মূল্যের সমান, থ্রাইস 3 এর সমান। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 20টি ছাগল মানে 20টি গোট বানাতে হবে। 15 20 বানান, দেখেন 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 রে 20 বানানো যায় না। 15কে 15কে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন কত হয় বলেন? 5 হয়। 15কে 3 দিয়ে ভাগ করলাম, মানে এখানে আছে 5, 5কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 20 হয়। তাহলে এই 20 গোট সমান সমান, দেখেন 15কে 4/3 দিয়ে গুণ করছি, 15কে আমি 3 প্রথমে 4 দিয়ে ভাগ করছি, তারপরে 3 দিয়ে গুণ করছি, মানে 15কে 3/4 দিয়ে গুণ করছি। 15কে 3/4 3/4 না তো, সরি, 5 4 4/3। 15কে 4/3 দিয়ে গুণ করলে কত হয়? 3 5 15, 4 5 20 হয়। 15কে আমি প্রথমে 3 দিয়ে ভাগ করছি, 5 হয়েছে, 5কে আমি 4 দিয়ে গুণ করছি, তার মানে এখানে এখনো 20 আছে। তাহলে 15কে দেখছেন আমি কিভাবে জোর করে 20 বানালাম। আবার ঐকিক নিয়মের মধ্যে ভেঙে ভেঙে করা যায় যে 15টি গোটের দাম 3 টাকা, একটি গোটের দাম 3/15 টাকা, তাহলে 20টি গোটের দাম এত টাকা। এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। আমাদের অনেক কঠিন কঠিন জায়গা আছে যেসব জায়গায় আমরা এইভাবে করতে পারি, শেখানোর জন্য জাস্ট। 15কে 3 দিয়ে ভাগ করছি, আবার 4 দিয়ে গুণ করছি, মানে এখানে 20 হয়ে গেছে। এদিকেও এই দেখেন 4/3 দিয়ে গুণ করছি, এই 3কেও আমার 4/3 দিয়ে গুণ করে দেবো, তাহলে সমান সমান 4। এটার মানে কি বলেন? এটার মানে হচ্ছে 20, এটার মানে হচ্ছে 20, তাহলে 20 গোট বলছে 20টি ছাগল, 20 গোট মানে 4 কাউ, শেষ। ঠিক আছে, আবার আপনি ঐকিক নিয়মের মাধ্যমে আমরা সাধারণভাবে যেভাবে করি এভাবে করতে পারেন যে 15টি গোটের দাম 3 টাকা, তাহলে একটি গোটের দাম 3/15 টাকা, বলছে 20টি গোটের দাম, তাহলে 20টি গোটের দাম 20 টাকা, শেষ। কাটেন, 3 5 4, 3 3 কাটা গেলে 4 অ্যান্সার। এই পদ্ধতিটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, এই জন্য এই পদ্ধতিটা শেখানো। আব্দুল্লাহ আল আরাবি, ঋতুমণি, শ্রীকান্ত রাজু, নওরিন ইসলাম, নীলকাব্য, অদ্রিকা, সোনিয়া, মেহরজাবিন, মাসুদ আল হাসান, শ্রীকান্ত রাজু রিসেন্টলি খুব ভালো অ্যাক্টিভ দেখতেছি, হান্নান মিয়া, জি বুঝতে পারছি, হান্নান মিয়া দেখাইছি, ওটাও দেখাইছি। 4 নাম্বার। আপনারা যখন আমার সাথে ক্লাস করেন কত সুন্দর করে বোঝাই, আপনারা বুঝেন। পরীক্ষা দিতে গেলে অনেকেই দেখলাম মার্ক অনেক কম পাইছেন, কারণ আপনারা অনেকেই কনফিউজড, বলছেন যে স্যার এখানে ভুল করছি, স্যার ওখানে ভুল করছি, স্যার সময় কম, 50 মিনিটের ভিতরে 50টা গণিত, সাথে 10টা ইংরেজি। ইংরেজিটা আমি না দিলেও পারতাম, নতুনরা অভিযোগ করছে স্যার ইংরেজি কেন দিয়েছেন। দিয়েছি আপনার লেভেলটা বোঝার জন্য, দেখেন আপনি কোথায় আছেন, মাত্র 10টা ইংরেজি দিয়েছি, ক্লাস কিন্তু করাইছি। তার মানে ওই ক্লাস, ইংরেজি ক্লাসগুলো কিন্তু যারা পুরানো ওরা ভালো করছে, আপনি ওইখান থেকে শিখবেন যে ওরা পুরানো, ওরা করে ফেলছে, তার মানে ইউটিউবে আছে, আমার করতে হবে। ঠিক আছে, না দিলে না দিতে পারতাম, জাস্ট আপনাকে আকর্ষণ দেওয়ার জন্য। এখন আপনি কোন লেভেলে আছেন আর এই ক্লাস করার পরে আপনি কোন লেভেলে যাবেন সেটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বিভিন্নভাবে আপনাকে ভালো করানোর। তাহলে এটা শেষ, 4 শেষ। 5-এ কি বলছে দেখেন, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, 4/3 দিয়ে গুণ করলে, এদিকেও 4/3 দিয়ে গুণ করলে 4c হয়ে যায়। সাধারণ ব্যাখ্যাটা নাই, দরকার নেই, সাধারণ ব্যাখ্যাটা তো আপনারা জানেন এটা। তাহলে এখানে দেখেন, এই যে আমরা এখন করতেছি কি বলেন, সাধারণ গুণ ও ভাগের ঐকিক। সেই সাধারণ গুণ এবং ভাগের ঐকিক, এই যে সাধারণ গুণ এবং ভাগের ঐকিক নিয়ম করতেছি। এই সাধারণ গুণ এবং ভাগের ঐকিকের মধ্যে আমাদের ম্যাথ ছিল এখানে কয়টা? 5টা, যেগুলো বিগত সময়ে নিবন্ধনে আসছে। না কয়টা? 4টা না 5টা?
4টা। ঠিক আছে, তো আমি শুধু নিবন্ধন গণিতগুলো নেই নাই, গত 2টা ক্লাস আমি শুধু নিবন্ধন গণিত পড়াইছি, শুধু নিবন্ধন, কিন্তু আমাদের এটা পোষায় নাই। মনে হচ্ছিল যে একটা চ্যাপ্টারের ভিতর এখন আমি চলে আসতাম নৌকা এবং স্রোত, ওখানে 5টা গণিত দেখাতাম, এরপরে টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্সে 5টা গণিত দেখাতাম, মানে নিবন্ধনের যে গণিতগুলো দেখা যাচ্ছে 30-35টা গণিত একদিনে দেখালে আমার এই ঐকিক নিয়ম শেষ হয়ে যেত। কিন্তু ঐকিক নিয়মে একটা ক্লাসের মাধ্যমে করলে শেষ হবে না। ঐকিক নিয়মের মধ্যে আমার মূলত 5টা সাব সেক্টর আছে, তাই না? আমার নল চৌবস্তার জন্য একটা ক্লাস দরকার, আমার ট্রেনের জন্য একটা ক্লাস দরকার, সেটা যদি আমি 5টা গণিত দিয়ে শেষ করে দিই আপনি বুঝবেন কি করে? ঠিক আছে, এই জন্য ঐকিক নিয়মটাকে ভেঙে আমি 5টা আলাদা চ্যাপ্টার করে ফেলছি আপনাদের ভালোর জন্যই, কারণ শেখাবো যখন জীবনে একবারই শেখাই। তাহলে দেখেন অন্যান্য উৎস থেকে এখন যেগুলো করতেছি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের, গুণ এবং ভাগের ঐকিক। এটা কি বলছে দেখেন, এই ম্যাথটা কিন্তু আমি অনেক সুন্দর করে করাইছি, ইভেন স্ক্রিনশট ছোট রাফ ভিডিও আকারে আমি আমার পেজে রিলস আকারে দিয়েছি, এবং ওই ভিডিওতে প্রচুর লাইক কমেন্টও পাইছি। আমার ভিডিওগুলো আজকে দেখা যাচ্ছে 30টা ম্যাথ করাবো, এর ভিতরে 5টা ম্যাথ গুরুত্বপূর্ণ মজাদার আপনাদের জন্য কাজে লাগবে, ট্রিকি আছে, ওই 5টা ম্যাথ আমি রিলস আকারে পেজে আপলোড দিই। তো হয় কি আপনারা বারবার রিভিশন দেন, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আপনাদের শেখা হয়ে যায়। অ্যান্সার দেন, সময় 30 সেকেন্ড। এই ম্যাথটা পূর্বে করাইছি, ঠিক আছে, আজকেও করাবো, সমস্যা নেই। সুন্দর করে বুঝে তারপরে অ্যান্সার দেন। ইংরেজি একটা করছি, অনেক লেখার পরেরটা চিন্তা করতে ভয় লাগে। যদি খুব বেশি লিখতে কষ্ট হয়, অনুশীলনী আছে 20টা করার দরকার নেই, আপনি 5টা লেখেন, 10টা লেখেন, অর্ধেক লেখেন। 100 পেজ হবে না, টেন্সার ভয়েস করলে 100 পেজ হবে, প্রতিদিন 20 পেজ করে লিখলে আপনার 5 দিনে টেন্সার ভয়েস হয়ে যাবে। জীবনে একবারই শিখবেন আমার কাছ থেকে। 6 ঘন্টা পর, জি স্যার আজকে আমি মাত্র 20 মিনিটের পরীক্ষা শেষ করছিলাম, এভাবে এগিয়ে গেলে জব পেতে দেরি হবে না মনে হয়। জাফরান ভাই কিন্তু অনেক ক্লাস নোট দিছে, হোমওয়ার্ক দিছে, এই জন্য আমি তো সেই জাফরান ভাইকে বললাম আপনাকে দেখতেছি না অ্যাক্টিভ না আপনি। এই যে অ্যাক্টিভ না বলছি, জাফরান ভাই বলছে অসুস্থ, আবার সে নিয়মিত নোট দিবে, মানে ভালো করবে। তো তাকে যদি আমি না চিনতাম, সে যদি নিয়মিত হোমওয়ার্ক না দিত, নেট প্রবলেম কার, আমার না আপনার? 24, ও হান্নান মিয়া আনসার দিয়েছেন 6 ঘন্টা পর, আর হান্নান মিয়া আনসার দিয়েছেন 24 মাইল, মানে হান্নান মিয়ার প্রথমটা ভুল ছিল, তাই না? এক টুকরো নীল, রুহুল ভাই আপনারা করছেন আগে, এই জন্য আপনাদের পারার কথা, অনেক সুন্দর করে বুঝাইছি না? বুঝাইছি। কি বলছে দেখেন, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, বোর্ডে জায়গা কম হয়ে যাচ্ছে, পুরো বোর্ড শেষ হয়ে গেছে প্রশ্নে। আমি আবার খুব সুন্দরে বিশ্বাসী, অ্যাডভান্সে বিশ্বাসী, সবকিছু হবে নিখুঁত পরিপাটি। এই জন্য আমি 19 থেকে 20 হলে আমি পারি না কোনো কিছু করতে, আমার সবকিছু অ্যাডভান্স, সবকিছুই মানে কি বলবো, অ্যাডভান্স না, সুপার অ্যাডভান্স। আমার যা কিছু আছে আমার এই দুনিয়ায় সবকিছু আমার হচ্ছে সুপার অ্যাডভান্স, আর আমার আগামীতেও যা কিছু থাকবে সব সুপার অ্যাডভান্স। আপনারা আমার সাথে যারা আছেন আপনাদেরও সবকিছু থাকবে সুপার অ্যাডভান্স, বেসিক ফেসিক শূন্য ফাউন্ডেশন এসব বাদ, সবকিছুতে অ্যাডভান্স থাকতে হবে আমাদের, ঠিক আছে? টেকনোলজি বলেন, প্রযুক্তি বলেন। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। দেখেন, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব, এই হলো আমার ঢাকা আর এই হলো আমার টাঙ্গাইল। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কত? 45 মাইল, 45 কিলোমিটার। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম 4 মাইল বেগে হাঁটে। করিম হাঁটে 3 মাইল বেগে, রহিম হাঁটে 4 মাইল বেগে। করিম হাঁটে 3 মাইল বেগে আর রহিম হাঁটে 4 মাইল বেগে। করিম ঢাকা থেকে, তাহলে করিম, এটা কিন্তু অনেক প্রশ্নে উল্টাইও দেয়, প্রাইমারি নিবন্ধনে দেয় না, বিশেষ ব্যাংকে উল্টাই দেয়, এখানে এসে করিম রহিম উল্টাই দেয়। করিম ঘন্টায় 3 মাইল বেগে, করিম ঘন্টায় 3 মাইল বেগে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে, এবং রহিম টাঙ্গাইল থেকে, এবং রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। তাহলে রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে ঢাকার দিকে, কয় মাইল বেগে? রহিম হাটে হচ্ছে 4 মাইল। এই যে রহিম হাটে 4 মাইল বেগে, খেয়াল করবে রহিম এবং করিম যেন এখানে উল্টায় না দেয়, প্রশ্নের মধ্যে উল্টায় দিতে পারে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে, বলছে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে। মাঝখানে কি বলছে দেখেন, এই যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর। তাহলে করিম ঢাকা থেকে রওনা দিছে, করিম হাটে 3 কিলোমিটার বেগে, 1 ঘন্টা পরে করিম 3 কিলোমিটার পথ চলে আসছে। তাহলে করিম আছে এখন এখানে আর রহিম আছে এখানে, তার মানে এইটুকুনের ডিস্টেন্স কত? এইটুকুনের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার।
এই 42 কিলোমিটার পথ এখন তারা নিজেদের যৌথ গতিতে কাভার করবে, ঠিক আছে। এই 3 বাদ, পুরো ডিস্টেন্স 42, 3 কিলোমিটার অলরেডি করিম সামনে এগিয়ে আসছে, এখান থেকে ও আছে এখানে, ও আছে এখানে। এবার যৌথ গতিতে ওর গতি কত? 3 কিলোমিটার, ও যাবে 1 ঘন্টায় 3 কিলোমিটার, ও আসবে 1 ঘন্টায় 4 কিলোমিটার, তার মানে 1 ঘন্টায় দুইজনে 7 কিলোমিটার পথ কাভার করবে। আবার আরেক ঘন্টায় ও যাবে 3 কিলোমিটার, ও যাবে 4 কিলোমিটার, আবার 7 কিলোমিটার পথ কাভার করবে। এভাবে প্রতি ঘন্টায় তারা দুইজনের যৌথ গতি, মানে আপেক্ষিক গতিতে, সব জায়গায় আপেক্ষিক গতি বলে, আমি যৌথ গতি বলি। আপেক্ষিক শব্দটা অনেক আপেক্ষিক। তাহলে 4 কিলোমিটার 3 কিলোমিটার, 4 কিলোমিটার 3 কিলোমিটার, প্রতি ঘন্টায় তারা 7 কিলোমিটার যাচ্ছে, তার মানে 42 ভাগ 7, 6 7 42, তার মানে 6 ঘন্টা পরে তারা মিট করবে, এক জায়গায় তারা মুখোমুখি এসে মিলিত হবে। তাহলে রহিম যদি 4 কিলোমিটার বেগে 6 ঘন্টা হাঁটে, তাহলে 4 ছক 24 মাইল হেঁটে আসার পরে এখানে এসে তাদের দুইজনের মধ্যে দেখা হবে। এটাই অ্যান্সার। নেগেটিভ মার্ক ছিল। 17 মিনিট পরীক্ষা দিয়েছি, 17 মিনিট পরীক্ষা দিয়েছেন, নট 17 মিনিটে পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে। স্বপ্ন তৈরি, আমি 17 মিনিট পরীক্ষা দিয়েছি। কেন 17 মিনিট দিয়েছেন, নাকি 17 মিনিট পরীক্ষা দিয়েছেন তারপর আর দেন নাই এইটা, নাকি 17 মিনিটের মধ্যে আপনি পরীক্ষা দিয়েছেন? পরীক্ষা কিন্তু একবারই দিতে পারবেন, সেভাবে সেট করে দিয়েছে তুষার ভাই। রিপ্লাই টু পিঙ্কি সাদি, সবাই অ্যান্সার দিন দ্রুত, এই ম্যাথটা কিন্তু খুব দারুণ একটা ম্যাথ এবং প্রচুর আসে এটা, ঠিক আছে। ফারজানা, লিজা, পিঙ্কি, স্বপ্নতুরী, নীলকাব্য, খাদিজা আক্তার, মুক্তা, স্পর্শহীন মেঘ, ফারজানা। তাহলে এটা অ্যান্সার কত? 24 মাইল, তাই না? রহিম 24 মাইল হেঁটে, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এরপরে কি বলছে দেখেন, 8টি ডিমের দাম 72 টাকা হলে 17টি ডিমের দাম কত? 8টি ডিমের দাম 72 টাকা, তাহলে একটি ডিমের দাম 8, এখানে এসে ভাগ, বলছে 17টি ডিমের দাম কত? 17 এখানে এসে গুণ, 8 9 72, 9 17, 17 10 170, 9 17, 170 থেকে 17 বাদ যাবে 53, 153। তাহলে 8টি ডিমের দাম যদি 72 টাকা হয়, 17টি ডিমের দাম কত? 153 টাকা। আবার বলেন দয়া করে, কোনটা বলবো, আগেরটা? আপনি আবার আরেকবার দেখে নেবেন, কারণ ওই ম্যাথটা আমি নিজেই রিলস ভিডিও দেখছি কয়েকবার। আমার পেজ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ রিলস ভিডিও আপলোড হয়, ঠিক আছে, গুরুত্বপূর্ণগুলো যেগুলো, যেমন এইসব ভিডিও কিন্তু আমি পেজ থেকে আপলোড দিব না। এগুলো আপনার জাস্ট মানসিক শান্তির জন্য এই অঙ্কগুলো আসবে। এই অঙ্কগুলো অনেক সময় আপনি ভুলও করবেন। এরকম 15-20-15টা অঙ্ক থাকবে 20টার মধ্যে, যে অঙ্কে আপনার মূলত চাকরি হবে না, বেসিক ম্যাথ। তবে এগুলোতে আপনাকে সময় বাঁচবে। এই 15টা ম্যাথ আপনাকে করতে হবে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে। 15 মিনিট, একটা ম্যাথের জন্য 20 সেকেন্ড করে সময় পাবেন এই ছোট ছোট ম্যাথগুলোর জন্য। এটা যে সময় বাঁচবে, এটা আপনি অন্যদিকে দিলে ওইখান থেকে আপনার মার্ক বাড়বে। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? তাহলে বলছে কি 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 1 কেজি চালের দাম, 1 কেজি চালের দাম 8 দিয়ে ভাগ, 5 কেজি চালের দাম 5 দিয়ে গুণ। কাটেন, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দুগুণে 8, 2 দিয়ে 42 কে কাটলে 21, 21 দিয়ে 5 কে গুণ করলে 105। এই যে 5, এখানেই শেষ, ঠিক আছে। 8 কেজির দাম 168 টাকা, 1 কেজির দাম 8 এখানে ভাগ, 5 কেজির দাম 5 এখানে গুণ, তাহলে কত হলো? 21 গুণ 5, 105 টাকা। এই যে 105 টাকা। মেহেদি, তানিয়া ইয়াসমিন, রহিমা আক্তার, আয়ুব আলী, মাহবুব পলি, ইসলাম এটি, আবু জাফর, শ্রীকান্ত রাজু, ইমরান হোসেন। ক্লাস করেন নিয়মিত, নিজেদেরকে অনেক বেশি মানে অ্যাডভান্স মনে করবেন না, পিছিয়ে পড়বেন। কারণ আমার এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা নিয়মিত হোমওয়ার্ক করে, যারা ব্যাংক ম্যাথে অ্যাডভান্স লেভেলে। জয়শ্রী বর্মন সাথী যুক্ত হয়েছে কাল পরশু, দেখবেন ও পরীক্ষা দিছে, সম্ভবত 25 পাইছে। খুব দুঃখ প্রকাশ করছে যে মানে অনেকদিন আমার বাইরে, আমার থেকে বলছে আমি 25 পাইছি, খুব দুঃখ প্রকাশ করছে। আমি একটা কমেন্ট দিচ্ছি এই গ্রুপের মধ্যে, আপনি সব থেকে ভালো করবেন এক্সট্রা সময়, কারণ আমি আপনাকে চিনি। উনি আমার ব্যাংক ম্যাথের স্টুডেন্ট এবং অনেক ভালো স্টুডেন্ট। অনেকদিন প্র্যাকটিসের বাইরে আমার সাথে ছিল অনেকদিন, মাঝখানে আমি 1 বছর ব্যাংক ম্যাথে নাই, ওনারা নাই, এখন আবার খোঁজ পাইছে, এখন এসে আবার কান্নাকাটি করতেছে। তবে দেখবেন ভালো করবে ওরাও। 1 ডজন ডিমের দাম, জয়শ্রী বর্মন সাথীও সম্ভবত তোমার 70-80টা হোমওয়ার্ক জমা দিছে ব্যাংক ম্যাথের, তো ওরা সবাই হোমওয়ার্ক জমা দিত। 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 54 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে বলেন? বলছে কি 54 টাকায় কয়টি, টি এর মান বের করতে বলছে, তাই না? তাহলে এই যে
1 ডজন ডিমের দাম 54 টাকা, টি এর মান বের করছে, কয় টি, তাহলে ডিমটাই 1 ডজন ডিমের দাম 54 টাকা, মানে 54 টাকায় পাওয়া যায় 1 ডজন, 1 ডজন মানে কি 12টি, 54 টাকায় পাওয়া যায় 12টি, 1 ডজন মানে 12টি, তাহলে 1 টাকায় পাওয়া যায় 54 ভাগ 45 টাকায় পাওয়া যায় এই 45, এখানে এসে গুণ, 9 দিয়ে কাটেন 6 নং 54, 9 দিয়ে কাটেন 5 নং 45, 5 12 60 টাকা। কি রে, টাকা না তো, 6 দিয়ে 12 কে কাটলে 2, 5 দুগুণী 10 টি, 10, এই যে টি লিখছিলাম 10টি। আপনি টি এবং টাকা যে কোনো একটা জায়গায় লিখবেন, আমি কিন্তু লিখি দেখছেন একটা জায়গায় লিখি, এই যে টি লিখছি, এদিকে কিছু লিখি নাই, তার মানে 54 টাকা, এখানে টি একদিকে কিন্তু আমি লিখি যাতে বোঝা যায় যে আসলে এইটা হচ্ছে টি আর এটা হচ্ছে টাকা, তাহলে 54 টাকায় 12টি, 45 টাকায় হচ্ছে 10টি, এই 10টি। মর্জিনা, পিঙ্কি, সাবিহা, শ্রীকান্ত, রিপন, মোহাম্মদ, আমার ব্যাংক ম্যাথের অনেক পুরনো স্টুডেন্ট, রায় সারেফিন, একটু প্রনীল, ইমরান হোসেন 10টি। তাহলে কি বলছে, 1 ডজন কলার দাম 4 টাকা হলে 72টি কলার দাম কত, 72টি কলার দাম কত, দাম বের করতে বলছে, ঠিক আছে, দাম বের করতে বলছে। তাহলে 1 ডজন কলার দাম 4 টাকা, 1 ডজন মানে কি 12টি, তাহলে 12টির দাম হচ্ছে 4 টাকা। হ্যাঁ টাকা তো বের করতে বলছে, হ্যাঁ টাকাই বের করতে বলছে, এখানে টাকা বলছে, এখানে দাম বের করতে বলছে, তাহলে 12টির দাম 4 টাকা, একটির দাম 12, এখানে এসে ভাগ 72টির দাম, 72টির দাম 72, এখানে গুণ 6 12 72, 424টি, না 24 টাকা, এই 24 টাকা। ফাতেমা, নির্জন, মেহেদি, লিজা, বন্যা, মানিক, প্রশান্ত, বাদশাহ, ইমরান হোসেন, ইমরান ভাই তো হারাই দিয়েছেন, এক্সামে খুব ভালো করছেন ভাই, করেন ভালো করেন। আপনি দেখেন, আপনি শুরুতে এসে আমার সাথে ভালো করছেন, আপনার যদি বয়স থাকে, আপনি এখন একটা স্বপ্ন দেখেন, একটা প্রাইমারি চাকরি, একটা নিবন্ধনের চাকরি, আপনি আমার সাথে 1 বছর থাকেন, 1 বছর পরে আপনি যদি একটু মেধা ভালো থাকে, আপনার যদি বয়স থাকে, আপনার যদি সময় থাকে, আপনার ইচ্ছা থাকে, আপনি প্রাইমারি নিবন্ধনের চিন্তা মাথা থেকে ছেড়ে দিবেন। যেমন আমি কোনোদিন প্রাইমারি নিবন্ধনে আবেদন করছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, চাকরি করার ইচ্ছা ছিল না, প্রাইমারিতে আবেদন করছিলাম কিন্তু পরীক্ষা দেয়নি। নিবন্ধনটা তো ভালো, আমার তো প্রবাসক হবার ইচ্ছা ছিল, কারণ এডুকেশন শিক্ষা যেটুকু পছন্দ, তাই না? আপনার মাথা থেকে দেখবেন যে প্রাইমারি নিবন্ধনের চিন্তা চলে গেছে, আপনি তখন চিন্তা করবেন কিভাবে 11 থেকে 20 অন্য গ্রেডে একটা জব পাওয়া যায়, কিভাবে ক্যাডার হওয়া যায়, কিভাবে ব্যাংকার হওয়া যায়। একটি ঘড়ি প্রতি মিনিটে 10 মিনিট ধীরে চলে। নির্জন, পানি খেয়ে নেই। অনেক 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 লাভ রিয়েক্ট দিচ্ছেন, প্রচুর লাভ রিয়েক্ট পাচ্ছি আমি। কে দিচ্ছেন বলেন তো, কারা দিচ্ছেন? দেখছেন লাভ রিয়েক্টের বন্যায় ভেসে যাচ্ছে, শুধু লাভ রিয়েক্ট উঠতেছে, প্রচুর লাভ রিয়েক্ট উঠতেছে। কে দিচ্ছেন এত, বা কারা দিচ্ছেন? কি বলছে দেখেন, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে। অঙ্ক কিন্তু অনেক সহজ মনে হয়, কিন্তু অঙ্ক এত সহজ না। পরীক্ষার হলে এরকম 20টা ম্যাথ যখন ফেস করবেন, তখন দেখবেন সময় পাবেন 10 মিনিট 15 মিনিট, একটা ম্যাথ ভুল করবেন, ওই একটা ম্যাথই আপনার, এখানে আজকে আমার 30টা ম্যাথ আছে আমার হাতে, যদি আপনি এখান থেকে একটা, ওখান থেকে একটা, 15টা 16টা 15টা, 2টা ম্যাথ মিস করেন, এই 2টা ম্যাথের জন্য আপনার চাকরি হাতছাড়া হয়ে যাবে। এই যে প্রাইমারি পরীক্ষা হলো কদিনে, গণিতে 20 মার্ক ছিল, এই 20 মার্কের মধ্যে 10 থেকে 12টা ম্যাথ 100% স্টুডেন্টই পারছে, এগুলো বেসিক, ঠিক আছে। এই 12টা থেকে 15টা দেখেন, 12টা থেকে 15টা এটা পারছে মাত্র, 12টা থেকে 15টা ম্যাথ পারছে মাত্র 20% স্টুডেন্ট, এটা হচ্ছে মধ্যম রেঞ্জ। এই 15টা থেকে 18টা ম্যাথ পারছে মনে করেন মাত্র 10% স্টুডেন্ট, 10 বা 7% স্টুডেন্ট পারছে মাত্র 15টা থেকে 18টা ম্যাথ, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের ম্যাথ। এরপরে দেখেন 20টার মধ্যে 20টাই পারছে এমন স্টুডেন্ট ছিল মাত্র শতকরা 5 জন, এই 5 জনেরই চাকরি হবে। আপনি বেসিক ফাউন্ডেশন শূন্য এইসব ম্যাথ নিয়ে পড়ে থাকবেন সারা বছর, এগুলোতে কোনোদিনও চাকরি হবে, এগুলো সবাই পারে, যা সবাই পারে তার চাকরি না। এখন কথা হলো যে আপনার বন্ধু 20টার মধ্যে 20টা পারছে, আপনি এখানে 18টা পারছেন, তাহলে 2 মার্কে পিছিয়ে পড়ছেন। ইংরেজিতে আপনি দেখা যাবে, ইংরেজিতে দেখা যাবে আপনি ওর থেকে 2 মার্ক বেশি পাইছেন,
সমান সমান হয়ে যাবে, ঠিক আছে। অথবা আপনি এখানে 20 পাইছেন, ইংরেজিতে যদি আপনার বন্ধুর থেকে বেশি পান, ঠিক আছে। মোট কথা আপনাকে চাকরি পাইতে হলে অ্যাডভান্স রেঞ্জ অথবা সুপার অ্যাডভান্স রেঞ্জের মধ্যে ঢুকতেই হবে আপনাকে, কোনো অপশন নেই। কারণ ওই 100 জনের মধ্যেই 5 জনেরই চাকরি হবে। আপনি ভাইবেন না যে ওই যে 20% আসি, এই বিষয়ে আমার 15টা ম্যাথ হয়েছে আমার চাকরি হয়ে যাবে। তা আপনার 15টা হয়েছে, আর যার 18টা হয়েছে, এখানে তো 3 মার্কে হয়ে গেছে। 3 মার্কের জন্য ওই চাকরি হবে আপনার। আর 15তে কোনোদিনও চাকরি হবে না, 18তে চাকরি হবে। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে। দেখেন এই যে একটা ঘড়ি, কিরে দৌড় দেশকে, একটি ঘড়ি প্রতিদিন, ঘড়ির অঙ্ক শিখাইছি না? শিখাইছি কিন্তু, তাই না? কত সুন্দর করে শিখাইছি, ঘড়ি এঁকে নিই। একটা ঘড়ি প্রতিদিন, দেখেন প্রতিদিন 10 মিনিট ধীরে চলে। কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে? কতদিন পরে সঠিক সময় দেবে? কতদিন পর পর? প্রথমে একবার নির্দিষ্ট দিন, মনে করেন 37 দিন পর, 37 দিন পর সঠিক সময় দিবে। তারপরে আবার 37 দিন পর সঠিক সময় দেবে, কারণ ঘড়িটা প্রতিদিনে 10 মিনিট স্লো। দেখেন মনে করেন ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা এখানে আছে, মিনিটের কাঁটা এখানে আছে, সেকেন্ডের কাঁটা এখানে আছে, ঠিক এই জায়গা আছে। আপনার হাতে ফোন আছে, এখন কত বাজে? 12টা বাজে। আপনার হাতে ফোন আছে, 12টা বাজে। ঘড়িটা চালাই দিলেন, ফোনও চলতেছে, ঘড়িও চলতেছে। একদিন 24 ঘন্টা পরে এসে আজ রাত 12টা, আগামীকাল 12টা বাজে, দেখবেন কি ঘন্টার কাঁটা এখানে আছে, সেকেন্ডের কাঁটা এখানে আছে, এই যে মিনিটের কাঁটা, এই যে মিনিটের কাঁটা, ওই মিনিটের কাঁটা এখানে চলে আসছে। আপনার ঘড়িতে বাজে 12টা, এখানে বাজে 12টা বাজতে 10 মিনিট, কারণ এই ঘড়িটা স্লো, প্রতিদিন 10 মিনিট স্লো হয়ে যাচ্ছে। তো হলো, পরের দিন আবার 24 ঘন্টা পরে গিয়ে দেখলেন কি, তার পরের দিন গিয়ে দেখলেন কি, এই যে মিনিটের কাঁটা, প্রথম দিন তো এখানে ছিল, পরের দিন দেখলেন মিনিটের কাঁটা এই যে এখানে চলে আসছে, আরো 10 মিনিট, মিনিটের কাঁটা এই যে এখানে এসে দাঁড়াইছে। তাহলে দ্বিতীয় দিন আরো 10 মিনিট ও পিছাই গেল। তৃতীয় দিন দেখবেন কি, মিনিটের কাঁটা এখানে এসে দাঁড়াইছে, সেকেন্ডের কাঁটা 12টার সোজা, ঘন্টার কাঁটা 12টার সোজা, কিন্তু সেকেন্ডের কাঁটা আপনার, মিনিটের কাঁটা আপনার এখানে দাঁড়াইছে, কারণ বলছে প্রতি 10 মিনিট। প্রথম দিন 10 মিনিট পিছনে ছিল, আপনার বাজে 12টা মোবাইলে, সারা আপনার বাংলাদেশে বাজে 12টা, আপনার ঘড়িতে আছে 12টা বাজতে 10 মিনিট কম, কারণ আপনার ঘড়িটা স্লো। দ্বিতীয় দিন আবার স্লো হলো, তৃতীয় দিন আবার স্লো হলো, প্রতিদিন 10 মিনিট, এখানে 10 মিনিট স্লো হয়েছে, তারপর দিন 10 মিনিট স্লো হয়েছে, তারপর দিন 10 মিনিট স্লো হয়েছে। তার মানে 10 10 10, এইভাবে ঘন্টার কাঁটা মনে করেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, 6 বার, 6 দিন ঘুরে এখানে আসলো। এখন ঘন্টার কাঁটা ঠিক আছে, মানে 6 দিনে 6 10 10 মিনিট স্লো, 10 মিনিট স্লো, 10 মিনিট স্লো, এই করতে করতে এখানে এসে দাঁড়াইছে। ঘন্টা মিনিটের কাঁটা এখানে এসে দাঁড়াইছে। মিনিটের কাঁটা যখন এই যে ঘুরে এসে 6 দিন 60 মিনিট ঘুরে এসে এখানে দাঁড়াইছে, তখন কি হয়েছে বলেন তো? আমার তো বলছে কতদিন পরে আমি ঘন্টা, এই যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ওই 12টার সোজা দেখবো, মানে সঠিক সময় দেখবো, আমার মোবাইলের সাথে মিলে যাবে। তো 12 ঘন্টা কি মিলবে? না, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 10 মিনিট করে স্লো হতে হতে 6 দিনে ঠিক আবার এই জায়গায় এসে দাঁড়ালো। কিন্তু সঠিক সময় আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? মিনিটের কাঁটা ঠিক আছে 6 দিন পরে এখানে এসে দাঁড়াইছে, এটা সত্য কথা, 12টা বাজে, কিন্তু এই ঘন্টা, এই যে ঘন্টার কাঁটা তখন কি হয়েছে জানেন? ঘন্টার কাঁটা তখন এখানে এসে দাঁড়ায় পড়ছে, ঠিক আছে। কারণ ওই যে 10 মিনিট 10 মিনিট করে পিছনে গেছে, স্লো হয়েছে মিনিটের কাঁটা, হতে হতে আমার এই 6 দিনে মিনিটের কাঁটা 60 মিনিট, মানে 1 ঘন্টা পিছিয়ে গেছে। তো মিনিটের কাঁটা ঠিকই ঘুরে ফিরে আসে ওই 12টা বাজে, আমার মোবাইলে যখন 12টা বাজে মিনিটের কাঁটা এখানে দাঁড়াইছে, ঠিক আছে, কিন্তু মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে পায় নাই। ঘন্টার কাঁটা তখন গিয়ে এখানে দাঁড়ায় পড়ছে। তখন কি হলো? আর এক লাইনে আসলো না। তাহলে দেখেন, মিনিটের কাঁটা যখন 6 বার, মানে 6 10 60 মিনিট, মানে 1 ঘন্টা ঘুরে ঘুরে এসে ঘন্টার কাঁটাকে তখন পায় না, ঘন্টার কাঁটা এখানে চলে আসে। তাহলে মিনিটের কাঁটা 60 মিনিট, মানে 1 ঘন্টা ঘুরে এসে ঘন্টার কাঁটাকে পায় না, কারণ ঘন্টার কাঁটা এখানে চলে। মিনিটের কাঁটা আবার 60 মিনিট ঘুরলো, 60 মিনিট স্লো হলো, আবার 10, সপ্তম দিনে আবার 10 মিনিট স্লো, অষ্টম দিনে 10 মিনিট স্লো, নবম দিনে 10 মিনিট স্লো, এবার স্লো হতে হতে আরো স্লো হয়েছে।
তাহলে এখানে ছিল 6 দিন, এখানে আরো 6 দিন হলো, 12 দিন হলো। 12 দিন পরে মিনিটের কাঁটা যখন এখানে এসে দাঁড়ালো, ঘন্টার কাঁটা তখন এসে এই জায়গায় দাঁড়ালো। ঘন্টার কাঁটা তখন, মিনিটের কাঁটা যখন 1 ঘন্টা স্লো হলো, ঘন্টার কাঁটা তখন আরো 1 ঘন্টা স্লো হলো। ঠিক আছে, তার মানে এই দেখেন ঘন্টার কাঁটা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। ঘন্টার কাঁটা যখন 12টা ঘুরে এখানে আসবে, ঘন্টার কাঁটা যখন 12 বার ঘুরবে, অর্থাৎ 12 ঘন্টা ঘুরবে। 12 ঘন্টা মানে কি? 720 মিনিট। ঘন্টার কাঁটা যখন 12 ঘন্টা ঘুরবে বা মিনিটের কাঁটা যখন 720 মিনিট ঘুরবে, তখন ওরা এই একই জায়গায়, মানে ও মিনিটের কাটাও স্লো হচ্ছে, ঘন্টার কাটাও স্লো হচ্ছে, মিনিটের কাটাও স্লো হচ্ছে, ঘন্টা কাটাও হচ্ছে, স্লো হতে 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 12 ঘন্টা পরে বা 720 মিনিট পরে ওরা এসে এই জায়গায় এসে এক জায়গায় এসে মিট করবে। আবার বলি, মিনিটের কাটা যখন 10 মিনিট স্লো হয়, 10 মিনিট স্লো হয়, 10 মিনিট স্লো হয়, 10 মিনিট স্লো হয়, এইভাবে 6 দিনে ঘুরে এখানে এসে দাঁড়ায়। ঘন্টার কাটাও স্লো হয়ে এসে তখন এই জায়গায় দাঁড়ায় পড়ে। ঠিক আছে, তো এভাবে ঘন্টার কাঁটা 1 ঘন্টা স্লো হলো 6 দিনে, আবার 6 দিনে স্লো হলো, আবার 6 দিনে আরেক ঘন্টা স্লো হলো, মানে 6 বারং 72, 720 মিনিট স্লো হওয়া লাগবে। অর্থাৎ আমি সহজে বলতে পারি যে ঘন্টার কাঁটা 1 ঘন্টা ঘুরবে, ঘন্টার কাঁটা 2 ঘন্টা ঘুরবে, ঘন্টার কাঁটা 3 ঘন্টা স্লো হবে, ঘন্টার কাঁটা 4 ঘন্টা স্লো হবে। ঘন্টার কাঁটা এইভাবে স্লো হতে হতে ঘন্টার কাঁটা 12 ঘন্টা যখন স্লো হবে, তখন মিনিটের কাঁটার সাথে মিট করবে। দুইটাই স্লো হবে, স্লো হতে 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 12 ঘন্টা পরে এসে একটা দিনে একটা সময় যখন ঘুরবে, ঘন্টার কাঁটা যখন 12 ঘন্টা ঘুরে আসবে, তখন স্লো হতে হতে তখন ওই মিনিটের কাঁটার সাথে আবার এই জায়গায় মিট করবে। তাহলে 12 ঘন্টা মানে কি? 12 ঘন্টা মানে হচ্ছে 12 ঘন্টা মানে হচ্ছে 12 গুণ 60, 720 মিনিট। টোটাল 720 মিনিট স্লো হতে হবে মিনিটের কাঁটাকে। তো মিনিটের কাঁটা বলছে প্রতিদিনে 10 মিনিট স্লো হয়, তাহলে 10 দিয়ে ভাগ দেন, তার মানে হচ্ছে 72 দিন। ঠিক 72 দিন পরে এসে, মানে দেখেন মিনিটের কাঁটা যদি 6 দিন ঘুরে, 6 দিন স্লো হয়, প্রথম দিন স্লো হলো, দ্বিতীয় দিন স্লো হলো, তৃতীয় দিন স্লো হলো, চতুর্থ দিন স্লো হলো। মিনিটের কাঁটা এই যে 1 দিন স্লো হয়েছে 10 মিনিট, 2 দিন স্লো হয়েছে 20 মিনিট, 3 দিন স্লো হয়েছে 30 মিনিট, 30 মিনিট, 4 দিন স্লো হয়েছে 40 মিনিট। এভাবে মিনিটের কাঁটা যখন 60 মিনিট স্লো হয়েছে, মিনিটের কাঁটা 60 মিনিট স্লো হয়েছে কয় দিনে বলেন তো? 6 দিনে। ঘন্টার কাঁটা তখন 1 ঘন্টা পিছনে চলে আসছে। তার মানে মিনিটের কাঁটাকে এই যে এই 6 দিন, এই 6 দিন, এভাবে মোট 12। দ্বিতীয় দিনে আবার 6 দিন হয়েছে, ঘন্টার কাঁটা এখানে। তৃতীয় দিন আবার 6 দিন হয়েছে, তৃতীয়বারে আবার 6 দিন হয়েছে, ঘন্টার কাঁটা তখন এখানে। তার মানে আবার যখন 60 মিনিট ঘুরে আসলো, ঘন্টার কাঁটার আরো 6 দিন লাগলো। এভাবে ঘন্টার কাঁটা যখন 12 বার ঘুরে আসবে, 12 বার, 6 6 6, এরকম 12 বার, 6 গুণ 12 মানে হচ্ছে 72 দিন পরে এসে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুই ভাই স্লো হতে 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 এই একই জায়গায় মিট করবে। ওই যে চন্দ্র সূর্য ঘুরে, সূর্যগ্রহণ হয়, নক্ষত্র সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, একই প্রক্রিয়ায়। ঠিক আছে, আশা করি এইভাবে বুঝছেন, এভাবে বুঝছেন। সুন্দর একটা ব্যাখ্যা দিলাম, দেখেন এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। দেখেন ঘড়ি আরো ব্যাখ্যা দেবার দরকার ছিল, পরে মনে পড়ছে, এইগুলা দিয়ে দেবো আগামীতে আবার। ঠিক আছে, ঘড়িটি প্রতিদিন 10 মিনিট ধরে চলে, অর্থাৎ হচ্ছে প্রথম দিনে 10 মিনিট পিছায়, দ্বিতীয় দিনে 20 মিনিট পিছাবে, তৃতীয় দিনে 30 মিনিট পিছাবে। এভাবেই ভুল হচ্ছে, প্রতিদিন 30 মিনিট করে ভুল হচ্ছে বা স্লো হচ্ছে। ভুল হতে হতেই যে 12 ঘন্টা পর ঘন্টার কাঁটা 12 ঘন্টার পর আবার একই জায়গায় আসবে। প্রতিদিন ভুল হয় 10 মিনিট করে, তাহলে 12 ঘন্টা মানে 720 মিনিট। 720 মিনিট হচ্ছে এই যে এখানেও ব্যাখ্যা দেওয়া আছে, যদিও এই ব্যাখ্যাগুলো আপনি বই থেকে নেয়া, তো এই ব্যাখ্যায় আপনি এতটা ভালো বুঝবেন না, আমি যেটা বুঝাইছি সেটাই আপনি ভালো বুঝবেন। 12 ঘন্টা মানে 720 মিনিট, বই পড়ে এগুলো এত বুঝবেন না এগুলো। ঠিক আছে, আমি যেভাবে বুঝাই দিছি আশা করা যায় আর নেক্সটে ভুল হবে না। ঠিক আছে স্যার, আবার একটু বোঝান। মোট কথা স্লো ঘড়ি আবার সঠিক সময় দেয় 720 মিনিট পরে। এবার অঙ্কে যত মিনিট করে হবে ততদিন 720কে ভাগ। জি মান্নান ভাই বুঝছেন, মান্নান ভাই ভালো ম্যাথে। আমার কমেন্ট দেখেন, সবার কমেন্ট দেখতেছি মান্নান ভাই। যদি না দেখি স্ক্রিনশট দিবেন। আসলে অনেক সময় হয়েছে কি,
আপনি অনেক কষ্ট করে সুন্দর একটা কমেন্ট দিয়েছেন, ওই কমেন্ট আমি না দেখলে আপনার খারাপ লাগবে, অন্যরা দেখতেছে। আপনি অনেক কষ্ট করে কমেন্ট দিয়েছেন, ওই কমেন্টের ভিতরে শিক্ষণীয় কিছু আছে, আপনি স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিয়ে আমি যে পোস্ট দিই পোস্টের কমেন্ট বক্সে দিয়ে দেন, অথবা আপনি যে আমাদের নোট গ্রুপ আছে, নোট গ্রুপে হোমওয়ার্ক জমা দেওয়ার গ্রুপ আছে, গ্রুপে পোস্ট দিয়ে দেন। যেখানে মোটামুটি পোস্ট দেন আপনার দারুণ পোস্টটা এখানে 50 জন দেখতেছে, ওখানে 100 200 300 জন দেখবে। ঠিক আছে, কথা বলতে বলতে কষ্ট হয়ে গেছে, করেন। সময় 20 সেকেন্ড। প্রতিটা গণিত কিন্তু আমি বাস্তব জীবনের সাথে মিলায় সুন্দর দারুণ করে ব্যাখ্যা দিই। আমার কাছে দারুণ লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি কিন্তু সাইজে শর্ট হইতে পারি, পড়াচ্ছি 21 বছর, সাইজে বেশি শর্ট না, একটু শর্ট দেখাই। বোর্ডটা একটু বেশি উপরে উঠানো। ব্যাংক ম্যাথ করাতাম তো, ব্যাংক ম্যাথ, বড় বড় ম্যাথ, রিটেন ম্যাথ, এই পর্যন্ত আমার ম্যাথেই ভরে যেত। স্বপ্নতরী, খালেদা, জুনায়েদ, দুর্জয়, আবু হুরায়রা, রুহুল ভাই, এক টুকরো নীল, রাকিব হোসেন, ইসলাম কি বলছেন? একটি রাস্তার দৈর্ঘ্য 1500 মিটার, 300 মিটার পর পর ল্যাম্পের পোস্ট স্থাপন করলে কতটি ল্যাম্প পোস্ট লাগবে? 1500 মিটার না? হ্যাঁ, এটাও কিন্তু আমি যে প্রাইমারিতে বুঝাইছি, দেখেন 1500 মিটার, টোটাল দৈর্ঘ্য কত? 1500 মিটার। 1500 মিটার, তাহলে এখানে গুণ 300 মিটার বলছে, এই হলো আমার 300, এই হলো আমার 300 বই। 1500কে আপনি যদি 300 দিয়ে ভাগ দেন, দেখেন 1500কে আপনি যদি 300 দিয়ে ভাগ দেন 5 হয়। এই 5 হচ্ছে 15কে 300 দিয়ে ভাগ দিলে প্রথম ভাগ 1 2 3 4 5, এটা হলো আমার 3, এটা হলো 4, এটা হলো 5। 1500কে 300 দিয়ে মাপেন, তাহলে 5টা ভাগ হয়, 1 2 3 4 5। কিন্তু গাছ লাগালে কয়টা হয় বলেন তো? 5টা ভাগ, মানে এই একটা ভাগ, এই একটা ভাগ, এটাকে স্প্যান বলে, স্প্যান বা গ্যাপ। গ্যাপ হয় 5টা, কিন্তু গাছ কিন্তু আপনার এই যে 1, এটা হলো আমার 1, এটা হলো আমার 2, এটা হলো আমার 3, এটা হলো আমার 4, এটা হলো 5। কিন্তু এই যে শুরুতে যে শূন্য আছে, এখানেও কিন্তু একটা গাছ আছে। তার মানে গ্যাপ হয় 5টা, ট্রি হয় 6টা। যেমন পদ্মা ব্রিজ আমরা মুখস্থ করছি না, পদ্মা ব্রিজে কয়টা জানো? ভুলে গেছি, কিছু মনে নেবেন না, সম্ভবত 56টার মতো আছে স্প্যান। এটাকে স্প্যান বলে, মানে পরিসর। 56টা স্প্যান মানে 57টা পিলার, খুঁটি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। 15কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 5, একটা গাছ বেশি হবে। এখন কথা হলো, দেখেন গাছ কিন্তু একটা বেশি হচ্ছে। যদি বলে যে গাছ লাগানো যাবে 6টা, তাহলে গ্যাপ কয়টা? তাহলে গ্যাপ হচ্ছে আমার কয়টা? গ্যাপ হচ্ছে আমার একটা কম। তার মানে গ্যাপের থেকে গাছ একটা বেশি লাগবে, গাছের থেকে গ্যাপ একটা কম হবে, সেটা হোক গ্যাপ। এই যে ব্যাখ্যা দেওয়া আছে, এটা দেখেন কি বলছে, অ্যান্সার দেন তো। করাইছি প্রাইমারিতে, ভিডিও লেসন দেওয়া আছে, প্র্যাকটিস করেন। দেখেন ওটাতে গাছ চাইছে, এটার দূরত্ব মানে স্প্যান চাইছে, স্প্যান বলে। ঠিক আছে, একটা পিলার থেকে আরেকটা পিলার, একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি, একটা খুঁটি থেকে গাছ, এই গ্যাপটাকে গ্যাপ বলে বা স্প্যান বলে, পরিসর। হুম, অদ্রিকা, রুষা, গ্যাপ হয় 5টা, ট্রি হয় 6টা। জুনায়েদ ইসলাম অ্যান্সার দিয়েছেন। জুনায়েদ ভাই কি অ্যান্সার দিয়েছেন? রং অ্যান্সার দিয়েছেন। শাওন ভাই রং অ্যান্সার দিয়েছেন। গ্যাপের থেকে গাছ একটা বেশি হবে, গাছের থেকে গ্যাপ একটা কম হবে। 5টা গ্যাপ কেন? গ্যাপ তো চাই নাই, প্রশ্ন পড়েন। সবাই 5 অ্যান্সার দিচ্ছেন কেন? কি বলছে দেখেন, একটি রাস্তার পাশে 15টি গাছ লাগানো আছে, তাহলে একটি গাছ ও অন্য গাছের দূরত্ব 10 মিটার হলে প্রথম ও শেষ গাছের দূরত্ব কত? 15টা গ্যাপ, 15টা গাছ, কয়টা গাছ? 15টা গাছ, দূরত্ব কত? একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 10 মিটার। এখানে গাছ আছে আমার কয়টা? 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, টোটাল হচ্ছে আমার 15টা গাছ। এটা হলো আমার 1 নাম্বার গাছ, এটা হলো আমার 15 নাম্বার গাছ। তাহলে গাছ আছে 15টা, স্প্যান কয়টা? স্প্যান হচ্ছে আমার একটা গ্যাপ, 2টা 3টা 4টা, মোট হচ্ছে আমার 14টা স্প্যান বা 14টা পরিসর বা 14টা গ্যাপ। তাহলে 14টা গ্যাপের দূরত্ব কত? 14 গুণ 10, 14 গুণ 10 সমান সমান 140 মিটার। মিটার বলছে না, মিটার।
আবার 150 কেন? শাহিনুর রহমান, এতক্ষণ কি বুঝালাম? জি, রুহুল ভাই আরো সংক্ষেপ করে দিছে, 15 গুণ 10, একটা 10 মাইনাস করে দিছে। দেখছেন, বুঝলে আপনি সবভাবে করতে পারবেন ঘুরাই ফিরাইয়া। 15 বিয়োগ 1, 14টা স্প্যান 10 মিটার। একজন গোয়ালার দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2টি ড্রাম কিনলেন, করাইছি প্রাইমারিতে। এটা কোথায় আসছে দেখছেন? বাংলাদেশ সপ্তাহে প্রক্রিয়াকরণ জাত এলাকা 2024। সব কিন্তু রিসেন্ট ম্যাথ নেয়। এখানে যতগুলো ম্যাথ আছে, প্রথম 5টা ছিল আমার প্রাইমারির, এরপরে যত ম্যাথ আছে সব এই যে 24-এর, 22-এর, 21-এর, এখানে রিসেন্ট গুরুত্বপূর্ণ সব ম্যাথ নেয়। অনেক অনেক ম্যাথ ঘাটাঘাটি করে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়েছি, সব 24-এর ম্যাথ। আর এখানে অনেকগুলো ম্যাথ আছে ম্যাথ টিউটর বই থেকে নেওয়া। আবার বলি, আমি কার্টেসি দিয়ে যাচ্ছি। এখানে অনেকগুলো ম্যাথ আছে, এই যে ম্যাথগুলো নেওয়া, বেশিরভাগ ম্যাথগুলো ম্যাথ টিউটর কাবিয়াল নুরের স্যারের বই থেকে নেওয়া। আমি ওনার কাছ থেকে অনুমতি নিয়েই নিয়েছি। আমি কার্টেসি না দিলেও পারতাম, কিন্তু যেহেতু ওনার বই থেকে আমি নিয়েছি, ওনার বই না, আমার কাছে তো সব বই আছে, আমি যে কোনো বই থেকে নিতে পারি, অনলাইন থেকে নিতে পারি, ওয়েবসাইটে সার্চ দিলে প্রচুর ম্যাথ সব সাজানো সাজানো পাওয়া যায়। তো আমি কাবিয়াল নুরের বই, স্যারের বই থেকেই নিয়েছি, এবং ম্যাথ টিউটর বই থেকে নিয়েছি, এবং আপনাদেরকে জানালাম যে ম্যাথ টিউটর বইটা অনেক ভালো একটা বই, খুবই ভালো বই, ঠিক আছে। এবং আমার রিসেন্ট ম্যাথ সব নেওয়া, ঠিক আছে, ওনার বই থেকে। বেশি নেই, ওনার বই থেকে কয়েকটা নিয়েছি মাত্র, ঠিক আছে। ম্যাথ পড়ে গেছে, যেটা যেটা চোখে লাগছে, সবই সহজ সহজ ম্যাথ, প্রাইমারি নিবন্ধনের জন্য 11 থেকে 20। এটা কি বলছে, তো আমি যেটা যেটা একটু ভালো লাগছে সেটা সেটা নিয়ে নিয়েছি। একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে 2টি ড্রাম কিনলেন। কয়টা ড্রাম কিনলেন? এই একটা ড্রাম আর এই একটা ড্রাম, 2টা ড্রাম কিনছে, ঠিক আছে। বাড়িতে গিয়ে তিনি ড্রাম 2টিতে যথাক্রমে 868 লিটার এবং 980 লিটার দুধ রাখলেন। ড্রাম কিনে আনছে, ওনার বাসায় দুধ আছে, সেই দুধ উনি একজন ব্যবসায়ী দুধ রাখছে। এটা রাখছে 868 লিটার, এটা রাখছে 908 লিটার, 2টাতে রাখছে। এখন এই দুধ উনি কি করবেন? বিক্রি করবেন। প্রতি লিটারের দাম 35 টাকা। তাহলে 2টি ড্রামের দুধ যদি আপনি কিনতে চান, কত টাকা লাগবে? উনি মনে করেন 30 টাকা করে কিনছে বা 25 টাকা করে কিনছে, যা দিয়ে কিনুক। ওনার বাসায় 2টা ড্রাম আছে, এই ড্রামে দুধ আছে 868 লিটার, এইটাতে 980 লিটার। এখন আপনি এই সব দুধ ক্রয় করবেন, প্রতি লিটারের দাম 35 টাকা। তাহলে দুধের মোট দাম কত? এই 64,680 টাকা হচ্ছে অ্যান্সার। করেন, কি বলছে বলেন। জাস্ট আপনি 886 980 মোট হচ্ছে 1840 লিটার দুধ। প্রতি লিটার দুধের দাম 35 টাকা। 1840কে 35 দিয়ে গুণ করলে হয় 64,680। মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার হলে আর করতে হবে না, অপশন দেখেই করে ফেলবেন। আর এখানে যোগ গুণের একটা পদ্ধতি দেখাইছি, এগুলো আপনাদের দরকার নেই, এগুলো আপনারা এখনো বুঝবেন না, যারা একটা অ্যাডভান্স আছে তারা বুঝবেন। অনেক অনেক কঠিন ম্যাথ আছে, বড় বড় ম্যাথ আছে, যেগুলো এটা ভেঙে করলে আমাদের সহজ হয়। আপনি সোজা 188 গুণ 35 আগে 5 দিয়ে গুণ করবেন, তারপর 3 দিয়ে গুণ করবেন। আবার একটা সুবিধা আছে, 5 দিয়ে গুণ করে 3 দিয়ে গুণ করেন, যারা একটা অ্যাডভান্স তারা বুঝে যান যে, যেমন এটা 5 দিয়ে গুণ করলে 5 এটা 40, যেমন এখানে এই যে 5 এটা 40, একক স্থানে 0, এখানে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, এটাতে 0 আছে, তার মানে সবগুলো অ্যান্সার সম্ভাবনা। এরপর আরো এক ডিজিট করতে হবে। যদি এমন হতো যে মনে করেন যে এখানে 0 নাই, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে আমি বুঝেই যেতাম যে এইটা অ্যান্সার, কারণ এটা একক স্থানে 1 আছে, 0 আছে। কারণ এইটা আর এইটা গুণ করলে 5 এটা 40 একক স্থানে 0 হয়। যদি অপশনের মধ্যে দেখতাম যে এগুলো অপশন আছে, এর মধ্যে একটা অপশন একক স্থানে 0 আছে, তার মানে ওইটাই মাস্ট অ্যান্সার। করেন, কষ্ট হয়ে যাচ্ছে। 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্য সমান, একটি গরুর মূল্য 60,000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? আপনারা আমার ক্লাস প্রচুর লাইক করতেছেন, দেখছেন, প্রচুর লাইক, রিয়াকশন নিচ থেকে উঠতেই আছে, উঠতেই আছে। রুহুল ভাইয়ের আগেই অ্যান্সার দিয়েছি তারা। শোনেন, আমার যেসব শিক্ষক না, তাদের অনেকের থেকে আমি ভালো পজিশনে আছি, তাদের থেকে এখন আমি ভালো বুঝি, এটাই স্বাভাবিক। রুহুল আমার ছোট ভাই, দেখা যাচ্ছে ও আমার থেকে ভালো করবে এক সময়। সুমন হচ্ছে রুহুলের ছোট ভাই, তার মানে সুমন আরো ভালো করবে, এটাই তো স্বাভাবিক, কারণ আমার কাছে যা আছে সেটা তো আপনি নিচ্ছেন। এছাড়াও পৃথিবীতে নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি, নতুন মানুষ, নতুন আবিষ্কার আসতেছে, তার মানে আমাদের পরবর্তী প্রজন্মের জ্ঞান আমাদের থেকে বেশি হবে, মানে আমাদের শিষ্য যারা আছে তাদের জ্ঞান আমাদের থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক।
জাফর ভাই অ্যান্সার দিয়েছে 2001 টুকরো নীল। রাইসার প্রিন। দ্রুত অ্যান্সার দেন সবাই। এটা ঐকিক নিয়মে ওই যে সাধারণভাবে করা যায়, আবার আমরা এভাবে করতে পারি। দেখেন কি বলছে, 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্য সমান। 5টি গরু মানে হচ্ছে 5 কাউ সমান সমান 15টি ছাগল। 15টি ছাগল মানে কি 15টি গোটের মূল্যের সমান। একটি গরুর মূল্য 60,000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? দেখেন 15টি গোট সমান সমান 5টি কাউ। কাউ মানে কি? কাউ মানে হচ্ছে 60,000। 15 দিয়ে কাটেন, 4 15 60, 4 5 20,000। তার মানে গোট সমান সমান হচ্ছে 20,000। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাংক ম্যাথে সাধারণত এভাবে করা হয়। আর আপনারা কিভাবে করছেন? আপনারা যে ঐকিক নিয়মে করছেন যে কি বের করতে বলছে, একটি ছাগলের দাম কত। তাহলে আপনি লিখছেন 15টি ছাগলের দাম 5টি গরুর মূল্যের সমান একটি গরুর মূল্য। এই যে 5টি গরুর মূল্যের সমান একটি গরুর মূল্য 60 টাকা। তার মানে 5টি গরুর মূল্য 5 গুণ 60,000 বা 5 ছক 30, এরপরে 4টা শূন্য, 3 লাখ। তাহলে 15টি ছাগলের দাম 3 লাখ। 2 মানে 20,000। এটা হচ্ছে সাধারণভাবে করছি আমরা, যেভাবে আমরা সাধারণভাবে করি যে 5টি গরুর মূল্য, একটা গরুর মূল্য 60,000, তাহলে 5টা গরুর মূল্য 3 লাখ। আবার এই 3 লাখ টাকা মানেই হচ্ছে 15টি গরু। 15 দিয়ে ভাগ দেন, তার মানে 20,000 হচ্ছে প্রতিটা ছাগলের দাম। আবার আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, মানে এখানে প্রশ্ন বলছে এইটাই ভালো আমার কাছে, কারণ আমি তো ইকুয়েশন ফর্ম করে করি 5টি গরু সমান সমান, এই যে 5টি গরু সমান সমান 15টি গরু। তাহলে গরু কাউ, কাউ তো বলেই দিছে 60,000, মানে 5 গুণ 60,000 সমান সমান 15 জি, মানে 15টা গরু। ওটা কাটে জি সমান সমান হচ্ছে 20,000। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, আপনারা করবেন ওই যে এই নিয়মে, বেসিক নিয়মে। যারা বুঝবেন তারা করবেন এই নিয়মে, কারণ আমরা অলরেডি এই নিয়মে কিন্তু অনেকগুলো অঙ্ক করছি এখানে, প্রাইমারিতেও করছি, আগামীতেও করবো। দেখবেন আপনাদের এই নিয়মটাই একসময় ভালো লাগবে। এই বেসিকের যে ঐকিক নিয়মটা আছে ওটা ভালো লাগবে না। প্রতি কেজি চালের মূল্য 32 টাকা, প্রতি কেজি গমের মূল্য 11 টাকা হলে 160 কেজি গমের মূল্য কত? এটা ওইভাবে করা যায়। করেন তো, অ্যান্সার দেন। বেসিক ঐকিকও করতে পারবেন। আবার ওই যে ইংলিশে আমি যেভাবে ফর্মুলা তৈরি করে করলাম, এটা তো ফর্মুলা, মাঝখানে ইকুয়েশন আছে, ইকুয়েশন তৈরি করলাম, ইকুয়েশন করে করা যায়। ইকুয়েশন দিয়ে করেন তো। কি আছে? তাবাসসুম জান্নাত তাবা, ভুল করছেন। সুমন খান উজ্জ্বল ভাই, এবার তো রুহুল ভাই আগে অ্যান্সার দিয়েছে সুমন ভাইয়ের। মাওয়া, আহমদ আলী, নওরিন ইসলাম, বাদশাহ। একটু ইকুয়েশন ধরে করেন তো, দেখি কে কে পারেন। বেসিকে করেন না, মানে ওই যে নিয়মটাতে আমরা করি। অদ্রিকা রুষা, 1c সমান সমান 3g। সবাই কমেন্ট দেন দ্রুত। আমি এত কষ্ট করে ক্লাস নিতে পারলে আপনারা ক্লাসে লাইভে থাকতে পারবেন না? লাইভ ছেড়ে যাবেন না। দীর্ঘ সময় লাইভে টিকে থাকার অভ্যাস করবেন, টেবিলে বসে থাকার অভ্যাস করবেন। বললাম না, ভোর 4:30 বাজে উঠে টেবিলে বসছি, আর মনে হয় 3টা বাজে টেবিল থেকে উঠছি। আমি যে একটা দীর্ঘ সময় বসে থাকতে পারি, মানে পড়ার টেবিলে, অভ্যাস করতে হবে। আমি দেখছেন এখন প্রায় 2 ঘন্টা এখানে দাঁড়ানো, কারণ আমি 9টা থেকে এখন 11টা বাজে প্রায়। কারণ 9টার আগে দাঁড়াইছি, 9টারও 15 মিনিট আগে দাঁড়াইছি, 20 মিনিট সব কিছু সেট আপ করে দাঁড়ায় গেছি। ক্লাস রেডি, নেট স্লো। বসে পড়বেন না, বসে থাকবেন না, দাঁড়ায় যাবেন। সবাই দাঁড়ায় যাবেন, দাঁড়ায় থাকবেন। বসে পড়তে কষ্ট হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন। 55 টাকা। সবাই কি ইসে করছেন? দেখতেছি কষ্ট হচ্ছে পড়তে। সবাই কি ইসে করছেন, বেসিকে করছেন, নাকি ওই কি নিয়মের মাধ্যমে করছেন, আমাদের বাংলা নিয়মে করি যেটাকে বলে, নাকি ইংলিশ থিওরি মাধ্যমে? দেখেন, প্রতি কেজি চালের মূল্য 32 টাকা। চাল মানে কি? রাইস। এক রাইসের দাম হচ্ছে 32 টাকা। এক কেজি রাইস, আর মানে হচ্ছে একটা আর, তো রাইস হচ্ছে 32। আর প্রতি কেজি গম, গম ইংরেজি কি? হুইট। হুইট হচ্ছে আমার 11 টাকা। প্রতি কেজি হুইটের দাম 11 টাকা। 11 টাকা। 160 কেজি গমের মূল্যে কত কেজি চাল পাওয়া যাবে? 160 কেজি গম, 160 কেজি হুইট সমান সমান
কত কেজি গম, আবার দেখি 160 কেজি গম মানে 160 কেজি গম সমান কত কেজি চাল, কত কেজি চাল মনে করেন এক্স কেজি চাল পাওয়া যাবে, এক্স কেজি রাইস পাওয়া যাবে। তাহলে এক্স এর মান কত? সুন্দর না? অনেক সুন্দর। তাহলে দেখেন আমি এখানে লিখতে পারি ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান তো দেওয়াই আছে, ডব্লিউ এর মান কত, ডব্লিউ এর মান হচ্ছে 11, আর এর মান কত, আর এর মান হচ্ছে 32, তাহলে 32 এই পাশে নিয়ে আসেন, 32 এখানে চলে আসবে, 16 দিয়ে 32 কাটলে 2, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 11 55, তাহলে এক্স এর মান হচ্ছে আমার 55, আমি ধরছি এক্স কেজি চাল পাওয়া যাবে। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কমেন্ট আবার হারিয়ে গেল কেন? রুহুল ভাই বলছে কমেন্ট আবার হারিয়ে গেছে। দেখেন একটা সেকেন্ড, আমি একটু দেখে আসি। স্পাম, হ্যাঁ পোটেনশিয়াল স্পামে চলে গেছে অনেক কমেন্ট। জুয়েল রানা, বিথি, আপনাদের কমেন্ট স্পামে চলে গেছে। দেখি লাইভ চলাকালীন সময় আমার সাপোর্টারকে রাখতে হবে। প্রচুর কমেন্ট স্পামে চলে গেছে, 31টে কমেন্ট। ও এটা কোনো কথা? এত গুরুত্বপূর্ণ কমেন্টগুলো স্পামে চলে গেছে। জান স্পাম থেকে আবার সরাই দিলাম। রিপন মাহমুদ, তাবাসসুম তাবা, শাওন হোসেন, নূরে আলম নাহিদ, এটা তো বেসিকে করতেই পারবেন না? এই যে 160 কেজি গম, 160 কেজি গম মানে কি বলেন? 160 কেজি গমের মূল্য, ওই যে 160 কেজি গমের মূল্য কত? প্রতি কেজি গমের মূল্য 11 টাকা। তাহলে 160 কেজি গমের মূল্য 160 গুণ 11 ভাগ 32, সহজ হিসাব, 11 ভাগ 32, 16 দিয়ে 32 কে কাটলে 2 হয়, 2 দিয়া 0, 0 মানে 10, 2 দিয়ে 10 কে কাটলে 5 হয়, 5 11 55 টাকা। ঠিক আছে, এটা ঐকিক নিয়ম। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি, যদি পারেন এভাবে করেন, কোনো সমস্যা নেই, এগুলো অনেক মজার অঙ্ক। কাটাকাটিটা দেখছেন, 16 দিয়ে 32 কে কাটলে 2 হয়, ওখানে কিন্তু 0 থেকে যায়। আবার বলি দেখেন এই যে কাটাকাটি এগুলো, 160 গুণ 11 বাই 32, এই 160 মানে হচ্ছে 16 গুণ 10, 16 দিয়ে 32 কে কাটলে হয় 2, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, 5 11 55। এক হালি ডিমের দাম 48 টাকা হলে 9টি ডিমের দাম কত? এক হালি মানে কি? 4, 4টি ডিম 48 টাকা, একটার ডিম 4 দিয়ে ভাগ করলে 4 12 48 টাকা, 9টার দাম 9 12 108 টাকা। এই যে 108 টাকা, ঠিক আছে না? আমি কোনোদিনও পুরো লাইভ ক্লাস করতে পারিনি, বাচ্চা ঘুমায় পড়ে, সমস্যা নেই, বাচ্চাকে সময় দেন, সময় দিয়ে তারপরে ক্লাস করেন। বাচ্চাদেরকে সময় দিতে হবে, ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে, আমার পড়াশোনা করতে হবে ওই ছেলেমেয়ের জন্যই। তাহলে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা করলাম ঐকিক নিয়মের মাত্র একটা চ্যাপ্টার, সেটা হলো গুণ এবং ভাগের সাধারণ ঐকিক। ঠিক আছে, আমি এই 16টার জায়গায় 16টা ম্যাথ করালে দেখা যায় আমরা পুরো ঐকিক নিয়মই শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না আপনাদের সুবিধার্থে। আমি ঐকিক নিয়মকে ভেঙে পুরা আলাদা আলাদা স্লাইড তৈরি করছি, পুরো আলাদা আলাদা। আবার আপনাদের স্লাইডটা আবার একটু দেখে আসি। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে গুণ ও ভাগের ঐকিক। ঠিক আছে, এখানে যে ম্যাথগুলো ছিল সবই কিন্তু দেখেন এই যে 24-এর ম্যাথ, এই যে সব 24 সালের ম্যাথ, 24 সালের, 21 সালের, 20 সালের, 24-এর ম্যাথ, সবই কি 24-এর? বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, সাধারণত রিসেন্ট ম্যাথগুলো নিয়ে ট্রাই করছি, সবই তো দেখতেছি 24-এর। 24-এর, এটা আমার টেকনিশিয়ান 24-এর। এখানে যে ম্যাথগুলো আমি দেখাচ্ছি এই ম্যাথগুলো কিন্তু দেখবেন প্রতিটা বইয়ে রিটেন আকারে অনেক বড় বড় করে করা। এখানে যে ম্যাথগুলো দেখালাম নিচে সব রিটেন ম্যাথ, যে কোনো রিটেন ম্যাথ খুলবেন দেখবেন রিটেন ম্যাথে অনেক বড় বড় করে করা। সেটাই আমি একেবারে সংক্ষেপে আপনাদের জিস্টটা বোঝালাম। ঐকিক নিয়মকে ভেঙে আমি কয়টা চ্যাপ্টার করছি? 5টা চ্যাপ্টার। প্রথমটা হলো গুণ এবং ভাগের সাধারণ ঐকিক। এবার আমরা করব কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা এবং শক্তি, এটা নতুন একটা চ্যাপ্টার করছি আপনাদের জন্য।
এটা হচ্ছে আমার আসছে প্রভাষক নিবন্ধন। এখন আমরা যেটা দেখতেছি প্রভাষক নিবন্ধনে আসছে বিগত সময়ে, ঠিক আছে? কি বলেন, 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2024 করেন তো। সময় 20 সেকেন্ড। একশো আট। উজ্জ্বল পাইক, সাবিহা রিমি, বিষ্ণুদেব সিনহা। দ্রুত দ্রুত করেন সবাই। দেখছি রাফিয়া তাসনিম খুব ভালো করবেন, রেগুলার হন। বিষ্ণুদেব হোমওয়ার্ক দিবেন নিয়মিত। সাবিহা রিমা তো ভালো হোমওয়ার্ক দিছে, মাঝখানে কদিন একটু গ্যাপ ছিল, এখন আবার দিচ্ছে। আমি অনেক কষ্ট করে ক্লাস নিই তো, আপনারা যখন একটু হোমওয়ার্ক জমা দেন আমার ভালো লাগে দেখে। আমি আর কিছু না করলেও আপনাদের হোমওয়ার্কগুলো দেখি। স্যার অ্যান্সার দেখা যায়? ও, এটা আবার অ্যান্সার দেখা যায়? সমস্যা নাই, আপনি করেন, অঙ্ক সমাধান করেন, সমাধান করে তারপরে অ্যান্সার দেন। অ্যান্সারের দিকে তাকান কেন? সুমন খান, লাভ রিয়েক্ট কারে দিছেন? আমারে দিছেন নাকি অন্য কাউরে দিছেন? অন্য কাউরে দিলে মেনশন দিয়ে দিয়েন। সয়লিন, শিপন দত্ত। শিপন দত্ত হোমওয়ার্ক দেন নিয়মিত, ক্লাস করেন নিয়মিত, হোমওয়ার্ক পাই না নিয়মিত। 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে? ওই সমপরিমাণ। তার মানে এটা বাদ, এখানেও যা 1800 বলছে এখানেও 1800 বলছে। তাহলে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 9 জন শ্রমিক 4 দিনে করে, তাহলে 6 জন কয় দিনে করবে? 9 জন করে 4 দিনে, তাহলে একজন করবে। 9 জন শ্রমিক যদি কোনো একটা কাজ 4 দিনে করে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 4 দিনে উপার্জন করে, 1800 বাদ দিয়ে দিচ্ছে, কারণ এখানে 1800 টাকা বলছে, এখানে 1800 টাকা বলছে, ওই সমপরিমাণ। তাহলে 1800 দুই জায়গা থেকেই বাদ। 9 জন শ্রমিকে যদি 4 দিনে আয় করে, তাহলে একজন শ্রমিকে যদি ওই 1800 টাকা আয় করতে চায়, অনেক বেশি দিন সময় লাগবে। তার মানে 4 গুণ 9 দিন লাগবে। আমার লোক বেড়ে গেল, লোক বেড়ে গেলে কি সময় কম লাগবে। তাহলে এই টাকাটা একজনে আয় করলে এত দিন লাগে, যদি 6 জন আয় করে তাহলে কম দিনের মধ্যে আয় করে ফেলতে পারবে। তাহলে এই 6 এখানে কি হবে? ভাগ। কম হলে ভাগ, বাড়লে গুণ। 3 দিয়ে কাটেন, 3 3 9, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4, 3 4 12 দিন। কি রে, 3 3 9, 3 দুগুণে 6, 2 দিয়ে 4 কে কাটলে 2, 3 দুগুণে 6 দিন। ঠিক আছে না? ঠিক আছে। অনলি স্যার, অনেক মানুষদের ডিয়ার লোক আছে স্যার। বুঝতে পারছি, অনলি স্যার, অনেক মানুষকে দেয়ার লোক আছে, আপনার লোক নাই। 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় শেষ করতে পারে, একই কাজ 6 জন শ্রমিক কত সময় করতে পারে? দেখেন 16 জনে করে, কি চাইছে অ্যান্সার, কি চাইছে সেটা দেখেন। 6 জন শ্রমিক কত সময় চাইছে, তাহলে 16 জন করে হচ্ছে 3 ঘন্টায়। তাহলে একজনে যদি করে বেশি সময় লাগবে। 3 গুণ 16, প্রাইমারিতে খুব সুন্দর করে বুঝাইছি তাই না? আমার এই বাসার ভিতরে 4টা রুম আছে, 4টা রুমে 4 পাশা 20টা ইঁদুর আছে। আমি একা যদি ধরি আমার যে সময় লাগবে, যদি আপনারা সবাই চলে আসেন কম সময় লাগবে। মানে লোক বাড়লে সময় কম লাগে, সময় বাড়লে লোক কম লাগে। অনেক সুন্দর করে বুঝাইছি, এখানেও বুঝাবো, ঠিক আছে? তাহলে 16 জন যদি 3 ঘন্টায় করে, একজনের করতে হলে বেশি সময় লাগবে, বেশি হলে গুণ হয়, 16/3 ঘন্টায়। বোঝা যদি 6 জনে করে, 6 জনে করলে কম সময় লাগবে, তাহলে কম মানে ভাগ, এই 6 এখানে সে ভাগ। 3 দুগুণে 6, 8, এই 8 হচ্ছে অ্যান্সার, 8 ঘন্টায়। বিকাশ 6 ডে কেন, 6 কেন, 8 অ্যান্সার। এই যে দেখেন, অঙ্ক যারা বুঝে যাবেন তারা কিন্তু একেবারে শর্টকাটে করে দিবেন। কি করবেন? 16 গুণ 3 ভাগ 6, এই যে আবরান ভাই করে দিছে। এগুলো করতে গেলে আপনার সময় লাগবে মনে করেন 25 সেকেন্ড। আর জাবরান ভাই কিভাবে করছে? 16 গুণ 3/6, 2 8, এটা করতে আমার 5 সেকেন্ড সময় লাগছে। তার মানে এখানে আপনার 15 সেকেন্ড বেঁচে গেছে, 20 সেকেন্ড বেঁচে গেছে জাবরান ভাইয়ের। এই 20 সেকেন্ড সে অন্য জায়গায় সময় দিয়েছে, ইংরেজির পিছনে, গণিতের পিছনে, ওখানে সে 1 মার্ক বেশি পাইছে। ঠিক আছে? বেসিক ম্যাথগুলোতে আপনার চাকরি হবে না এটা সেই, কিন্তু বেসিক ম্যাথে আপনার সময় বাঁচাবে, ওই সময়টা আপনি ওই দিকে দিলে। এই জন্য বেসিক ম্যাথও প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই দেখেন
16 জন 3 জনে 1 জনে 6 জনে। 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজটি শেষ করবে কত ঘন্টায় বলেন? তাহলে এই যে 15 জন 3 ঘন্টায়, 15 গুণ 3/5, 3 3 9, এই যে 9 ঘন্টায়। সোনিয়া মেহেরজাবিন, মরিয়ম খাতুন, ডাবল দিতে গিয়ে ভুলে দিছি। জি, রুহুল ভাই কিন্তু ক্লাসের ভিতর ভুল করেন, কিন্তু এক্সামে কিন্তু ভুল করেন নাই। 50-এর ভিতর 49 পাইছেন 2 জন। কে কে বলেন তো? তুষার ভাই, নীলকাব্য ভাই দিল, দেখলাম 2 জন পাইছেন। রুহুল ভাই পাইছেন আর সাবি হারিমি পাইছেন 50-এর মধ্যে 50। সাবি হারিমি কিন্তু আমার অনেকে 8 ঘন্টা অ্যান্সার দিছে। আমার অনেক প্রিয় স্টুডেন্ট, মানে সে প্রচুর হোমওয়ার্ক দিছে এবং বলা লাগে নাই তারে, বলা ছাড়াই সে শুরু থেকেই হোমওয়ার্ক নিজের মতো ধুমাইয়ে দিয়ে গেছে। আরেকজন আছে এখানে মীরা, লাইভে তেমন থাকে না কিন্তু হোমওয়ার্ক দিয়ে যায় একদিক দিয়ে ধুমাইয়া, সব দিয়ে দিছে। শেখাটা আপনার নিজের উপরে, বুঝছেন? একটি কাজ ক 3 দিনে, খ 6 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করবে? ক একটা কাজ করে 3 দিনে, তার মানে 1 দিনে করে 3-এর 1 কাজ। খ একটা কাজ করে 6 দিনে, তার মানে 1 দিনে কাজ করে 6-এর 1। ঐকিক নিয়ম, একের সাথে তুলনা, এই জন্য আমরা 1 দিন বের করে নিলাম, কারণ 1 না বের করলে 2 জনের মধ্যে সিমিলারিটি আনতে পারবেন না। ক একটি কাজ, আমরা এই যে এখানে একটা প্রশ্ন জানি 1/3 কেন করি? ঐকিক নিয়মের অঙ্ক, ঐকিক নিয়ম মানে একের সাথে তুলনা, দুইটাকে সমান ইউনিট করে নিতে হবে, যে ও একদিনে কতটুকুন কাজ করে, ও একদিনে কতটুকুন কাজ করে। আমার এই প্রশ্নের অনেক সময় ছিল যে আমরা 1/3 1/6 কেন করি, সারা জীবন নিজের কাছে কোশ্চেন করছি, কারো কাছে অ্যান্সার পাইনি। আর অঙ্কের এখন সব অ্যান্সার আমি মোটামুটি জানি, যেগুলো ব্যাখ্যা এবং আপনাদের শেখাচ্ছিও। ক একটি কাজ 3 দিনে করে, তাহলে ক 3 দিনে করে, 1 দিনে করে 3-এর 1। খ 6 দিনে করে, খ 1 দিনে করে 6-এর 1 কাজ। তাহলে একদিনে তাদের মোট কাজ কত? এটা 6-এর 1 আছে, এটাকে 6 করে দেন। 3-এ 6 করলে দ্বিগুণ হয়, এটাকে দ্বিগুণ করে দেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি এটাও 6, এটাও 6, মানে 6-এর 2-এর 1 3। আমি লসাগু করে করতে পারেন, আমি এইভাবে করি, এইভাবে সময় কম লাগে। ঠিক আছে, আবার দেখেন কিভাবে করছি। এটা আছে আমার 3-এর 1, এটা আছে আমার 6-এর 1, সমহার বিশিষ্ট ভগ্নাংশ করবো। এটা 6 আছে, তাহলে এটাকে 6 বানাই দিই। তাহলে 3 রে আমি 6 বানাইছি, 3 রে আমি 6 বানাইছি, মানে দ্বিগুণ করছি, তাহলে উপরেও দ্বিগুণ হবে। তাই এখানে আছে 6-এর 2, এখানে আছে 6-এর 1, তার মানে আমি লিখতে পারি 6/2 ভাগ, 6/1 ভাগ, মানে 6/2-এর 1 3 ভাগ, 1/3। তাহলে ক এবং খ 2 জনে 1 দিনে 3/1 কাজ করে, 3/1 ভাগ, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে 3 ডেজ। 2 কেন? 3 ডে 6 কে কাটলে 2 হয়, 2, তাহলে সময় লাগবে 2 ডেজ। দীপ্ত রায়, দেখছেন আমার অ্যান্সার দেখে অ্যান্সার দিয়ে দিছে 3। বি লিজা, স্বপ্নতরী, বিনতে, রায়সা, সাবিহা, আসাদ, জান্নাত, জুলা। কি মীরা, আমি ঠিক বলছি না? সাবিহা রিমি মনে হয় 49 পাইছেন, ঠিক বলছি না? তিন দিনে একটি কাজের 18-এর 1 অংশ শেষ হলে ওই কাজের 4-এর 4 গুণ করতে কত সময় লাগবে? অ্যান্সার দেন। সময় 20 সেকেন্ড। কোয়েস্ট অফ চালাই দিই যাতে আপনাদের ভিতরে অ্যাক্টিভিটি কাজ করে বেশি। 20 সেকেন্ড। আমার হাতের লেখা মোটামুটি ভালো ছিল, বোর্ডে লিখতে এসে 4.5 বছর বোর্ডে প্রায় হাতের লেখা খারাপ হয়ে গেছে। স্পিডও আছে আমার, অ্যাকুরেসিও আছে আমার, আপনাদের আনতে হবে। দুই দিন। বিষ্ণুদেব, সামিনা খাতুন, পিন্টু মোদক। পিন্টু মোদকও ভালো করছেন এক্সামে দেখছি। আমি কিন্তু আমার পেজে আপনারা কোথায় কি করতেছেন না করতেছেন মোটামুটি সবই খেয়াল রাখি, সবই দেখি। 2 ঘন্টার বেশি দাঁড়ানো। এমআরটি রুহুল ভাই অ্যান্সার দিচ্ছেন কত? 54। 54 কোনটা অ্যান্সার দিচ্ছেন রুহুল ভাই? রুহুল ভাই অ্যান্সার রং দিছেন কেন? টুম্পা আরেফিন অ্যান্সার রং দিছেন। যাতে মাতাল হইলে রুহুল ভাই টাক তালে ঠিক আছে, এক্সামে কিন্তু ভালো করছে।
অবশ্যই রুহুল ভাই তো আগের ক্লাসগুলো প্র্যাকটিস করছেন। আবার অ্যান্সার দিচ্ছেন 54, কেন রুহুল ভাই? রুহুল ভাই 2বার ভুল অ্যান্সার দিচ্ছেন। 216 অ্যান্সার। হ্যাঁ, নোমান হোসেন আমাকে মেসেঞ্জারে অনেক মেসেজ করছেন। যারা নতুনরা প্রচুর মেসেজ করেন, স্যার এটা কোথায় পাবো, স্যার ওটা কোথায় পাবো, স্যার এটা, এত মেসেজ করবেন না, এটা একটা বিরক্তিকর। মাঝে মাঝে মন চায় কাউকে কাউকে স্পামে ফেলতে, কিন্তু আমি স্পামে ফেলি না। নতুনরা আপনারা অনেক কিছু বুঝেন না, সারা বাংলাদেশের ছেলেমেয়েরা অনেকেই আছে অনেক কিছু বুঝেন না, বুঝবেন এটা স্বাভাবিক। গ্রামের ছেলেমেয়েও আছে অনেকে, অনেকে এই জগৎটা কম চালান। এই জন্য আমি বলি যে গ্রুপে আমি সবাইকে বলে দিই, সুন্দর একটা পোস্ট দিয়ে দিই, কমেন্ট দিয়ে দিই, একটা রিপ্লাই দিয়ে দিই যে আমার গ্রুপে অনেক ভাই বোন আছে যারা নিয়মিত ক্লাস করে, হোমওয়ার্ক করে, ওরা সব কিছু জানে, ওরা বুঝে। ওদের কাছে বলেন, জিজ্ঞাসা করেন, ওরা সব দিবে। এখানে 400 স্টুডেন্ট, আমি কয়জনকে কয়টা লিঙ্ক দেবো? আমি একা পারবো না, ঠিক আছে? আপনার নিয়ে নিতে হবে। এই যে এখানে যে রুহুল ভাইটি আছে, সাবি হেরিমি আছে, দুর্জয় আছে, বিষ্ণুদেব আছে, মেহেদি আছে, যারা আছে, খালেদ আছে, মাজহারুল ইসলাম আছে, যে কারো কাছে চান যে ওই ক্লাসের লিঙ্কটা কোথায়, আমি ওইটা কোথায়, এক্সামটা কখন হবে, কি হবে, আমি বুঝতেছি না, নতুন, সব ওরা বলে দিবে আমাকে। 3 দিনে একটি কাজের 18 একাংশ, দেখেন 3 দিনে একটি কাজের 18 একাংশ, 18 ভাগের 1 ভাগ হয়েছে 3 দিনে। তার মানে এক কাজ, এটা হচ্ছে অংশ, এটা হচ্ছে 3 দিনে। তাহলে 3 দিনে হয়েছে 18 একাংশ কাজ, ঠিক আছে? 3 দিনে 18 একাংশ কাজ, ওই কাজের 4 গুণ করতে হলে, তাহলে 3 দিনে যদি 18 ভাগের 1 ভাগ কাজ হয়, 18 ভাগের 1 অংশ কাজ হয়েছে, তাহলে পুরো কাজ মানে 1 অংশ কাজ করতে 3 18 54 দিন সময় লাগবে। মনে করেন 18 ভাগের 1 ভাগ মানে কি? মনে করেন আপনার 18 বিঘা জমি আছে, আপনার 18 বিঘা জমি আছে, একজন শ্রমিক লাগাইছেন ট্রাক্টর দিয়ে জমি চাষ করবে, সে 3 দিনে 18 ভাগের 1 ভাগ মানে 1 বিঘা জমি চাষ করছে। আপনার জমি আছে 18 বিঘা, 3 দিনে সে 1 বিঘা চাষ করছে। তার মানে 18 বিঘা চাষ করতে 3 18 54 দিন সময় লাগবে। এখন বলছে যে ওই কাজে 3 দিনে সে 18 একাংশ করছে, 3 দিনে সে 18 একাংশ করছে, 3 দিনে 18 একাংশ মানে কি? সম্পূর্ণ কাজ করতে, পুরো কাজটা করতে আপনার 54 দিন সময় লাগবে। এখন বলছে এটা হচ্ছে 18 একাংশ, তাহলে সম্পূর্ণ অংশ কত? 1 অংশ। বলছে ওই সম্পূর্ণ অংশের 4 গুণ। মনে করেন আপনার 4 ভাই, এখন আপনার একটা 54 দিন বসে করছে, তাহলে আপনার হচ্ছে 1 অংশ, আপনার 4 ভাইয়ের মোট অংশ 4 অংশ বা 4 গুণ। 4 গুণ যখন বলে 1-এর সাথে 4 গুণ হয়, ঠিক আছে? কেন হয় পরবর্তীতে ব্যাখ্যা করবো, আছে। তো 1 অংশ কাজ করতে, সম্পূর্ণ অংশ কাজ করতে 54 দিন লাগে, এর 4 গুণ কাজ। কাজ যখন 4 গুণ বাড়ে, সময়ও তখন আপনার 4 গুণ বেশি লাগে। আপনার একার কাজ করছে 54 দিন লাগছে, আপনার 4 ভাইয়ের সমপরিমাণ সম্পত্তি আছে, তার মানে 4 গুণ কাজ করতে 54 গুণ 4, 4 4 16, 4 5 20, 4 4 54, ঠিক আছে না? 4 4 16, 6 1, 4 5 20 আর 21, 216 দিন লাগবে। আমার আসলে মাথাতেই সমস্যা, এই জন্য তো ভালো একটা ছ্যাঁকা খেয়ে বসছেন। আমাদের এক্স ভাবি সার্চে আপনারা শুধু শুধু, না ভাবি বলা ঠিক না, ভাবি তো আসলে ঘরের ওয়াইফ, আপনার এক্স গার্লফ্রেন্ড, তাই না? লিডার তো যাতে মাতা তাই। জি, এই রুহুল ভাই এখানে ভুল করছে, ঠিক আছে, পরীক্ষা হলে ভুল করবে না, কারণ আছে, যারা ভালো স্টুডেন্ট তারা ভুল এত করে না। এখানে তো মনে করেন অমনোযোগী আছে, এতটা মনোযোগ নাই, বিভিন্ন দিকে মনোযোগ আছে, ব্যাখ্যা দেওয়া আছে এখানে। রহিম একটি কাজ 20 দিনে, করিম একটি কাজ 30 দিনে করতে পারে, তার একটি কাজটি কত দিনে করে? দেখেন, তাহলে রহিম একদিনে করবে 20-এর 1, আর করিম একদিনে করবে 30-এর 1 কাজ। যোগ করেন, এখানে 30 আছে, এখানেও 30 বানাই দেন, 20-এ আমি 30 বানালাম মানে 1.5 গুণ করলাম, এখানেও 1.5 গুণ হয়ে যাবে। 30-এর 1, 30-এর 1.5, তার মানে 30-এর 1.5 আর 1 আড়াই, 2.5। আড়াই দিয়ে 30-কে কাটলে কত হয় বলেন তো? 12 হয়, 1/12। তার মানে 20-এর 1 প্লাস 30-এর 1 সমান সমান 1/12। একদিনে করে 12-এর 1 অংশ কাজ, পুরো কাজটা করতে লাগবে 12 দিন। এটা একটু কঠিন প্রক্রিয়া, আপনারা সোজা লসেও করে করবেন। 30 আর 20-এর লসাগু 60, 20 দিয়ে করলে 3, 30 দিয়ে করলে 2, 3 আর 2 5, 3 আর 2 5, 5 দিয়ে 60-কে কাটলে 12, তার মানে নিচে হচ্ছে আমার 12, 1/12।
আমি করছি কিভাবে, 30কে এখানে 30 আছে, এখানেও 30 বানাইছি। 20কে 30 কিভাবে বানানো যায় বলেন তো? 20কে 1.5 গুণ করলে 30 হয়, 1 রে 1.5 গুণ করলে 1.5 হয়। তাহলে এই 30 আর এই 30, এই যে নিচে 30, 30-এর দেড় আর 30-এর 1, দেড় আর 1 মানে আড়াই, আড়াই দিয়ে 30কে কাটলে 12 হয়। সাবিহা রিমি, এগুলো জাস্ট আপনাদের শেখানোর জন্য, এগুলো অনেক জায়গায় কাজে লাগবে। রুহুল ভাই এর মনোযোগ তার সোলজার্সের দিকে। জি, রুহুল ভাই সব দিকে খেয়াল রাখে, তার সোলজার্সদের দিকে খেয়াল রাখে, সত্য কথা বলছে। সুমন ভাই আমার পরিচিত ফেস, সুমন ভাই আজকে পেমেন্ট করছেন। পেমেন্ট না করলে হয়তো, আমি তো অনেক আগের থেকে বলতেছি যারা পরিচিত ফেস আছে পেমেন্ট করার দরকার নেই। যদি রুহুল ভাই মনে হয় পেমেন্ট করতে বলছে, এই জন্য পেমেন্ট করছেন। নিবন্ধন, তাহলে এতক্ষণ আমরা যে ম্যাথগুলো দেখতেছি, এই শীটটা হচ্ছে আমার কিসের উপরে বলেন তো? টাইম, ওয়ার্ক অ্যান্ড, সময়, কাজ এবং শক্তি। টাইম, ওয়ার্ক অ্যান্ড ম্যান পাওয়ার বলে সম্ভবত। তাহলে এতক্ষণ করলে আমরা প্রবাসক নিবন্ধনের উপরে কয়টা ম্যাথ করছি বলেন? প্রবাসক নিবন্ধনের উপরে আমরা 6টা ম্যাথ করছি। এবার আমরা করতেছি শিক্ষক নিবন্ধন। শিক্ষক নিবন্ধনের উপরে কয়টা ম্যাথ করব? করেন, অ্যান্সার দেন। সময় 10 সেকেন্ড। লিজা, বিষ্ণুদেব, আসাদ, তাবা, স্পর্শী সিং মিং, শামিমা খাতুন, দ্রুত অ্যান্সার দেন। শামিমা খাতুন, যাক, আসলে যাদের বাচ্চা কাচ্চা থাকে এদের আসলে পড়াশোনা করা একটু টাফ হয়, তারপরেও পড়াশোনাটা ওই বাচ্চার জন্যই করবেন, দেখবেন একটু প্রতিষ্ঠিত হইতে পারলে, একটা জব টব পাইলে ওই বাচ্চার জন্য সারা জীবন অনেক কিছু করতে পারবেন। আপনিও যেমন আপনার বাচ্চার জন্য করবেন, আপনার বাচ্চাও তার বাচ্চার জন্য করতে পারবে। লিজা, বিষ্ণুদেব, মেহেরজাবিন, রুহুল, স্বপ্নতরী, প্রশান্ত, রাকিবুল, স্যার ফ্রি ক্লাসের মূল্যই তো জীবনও শোধ হবে না। 20কে 30 বানাতে 1.5। আমি বলছি যাদের অভাবী আছেন বললেন, যারা পেমেন্ট করছেন তাদের উপরে বলছি, 100টা হোমওয়ার্ক জমা দিবেন, 100টা ক্লাস করবেন। এখানে আছে 53 চলে, আরো 47টা ক্লাস। 100টা হোমওয়ার্ক যেদিন আপনার জমা হবে, আপনি বলবেন আপনি যে টাকা দিয়ে ভর্তি হয়েছেন ওর দ্বিগুণ টাকা আপনাকে আমি পুরস্কার দেবো, ব্যাগ দেবো না, পুরস্কার দেবো। আর কি চান বলেন? তার মানে আপনি যদি একেবারে আপনার একটা দরিদ্র এলাকার ছেলে, সে যদি এখন 500 টাকা দিয়ে আমার এখানে ভর্তি হয়, সে 50 দিন আমার এখানে থাক, প্রতিদিন 2টা করে ক্লাস করুক, 100 দিন থাক, 100 দিন মানে 3 মাস, 3 মাস পরে তাকে আমি 1000 টাকা পুরস্কার দেবো। বলছি না, আগেই বলছি, পেজ থেকে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছি। এই দেখেন, এটাও কাটাকাটি করছি কিভাবে দেখছেন? এই যে 10 রে 1.5 বানাইছি, উপরেও 1.5 হয়, জাস্ট আপনাদের শেখানোর জন্য যেগুলো এইভাবে করা যায়। 3 জন পুরুষ বা 5 জন বালক, এখানে বলছে বা, এখানে বলছে এবং। বা মানে হচ্ছে 3 জন পুরুষ বা অথবা, হয় 3 জন অথবা 5 জন। 4 জন পুরুষ এবং, এবং মানে হচ্ছে প্লাস, ঠিক আছে? 3 জন পুরুষ বা 5 জন বালক, এরা আলাদা। 4 জন পুরুষ এবং 10 জন বালক, এরা একসাথে, ঠিক আছে? 3 জন পুরুষ বা 5 জন বালক, 4 জন পুরুষ এবং 10 জন বালক। তাহলে দেখেন, 5 আর 10-এর ভিতর সুন্দর একটা মিল আছে, দ্বিগুণ। যেখানে মিল থাকবে সেই দিকটা আমরা মিলাবো, এদিকে মিল থাকলে এদিক মিলাবো। যেমন 3 আর 4-এর ভিতর তেমন মিল নাই, কারণ 5-এর দ্বিগুণ করলে এই 10 হয়, এটা মিলে যাচ্ছে, আমরা এটা মিলাবো। বলছে কি, 5 জন বালক মানে হচ্ছে 3 জন পুরুষ, তাহলে 10 জন বালক মানে 5 জন বালক, 10 জন বালক, দ্বিগুণ বালক, তার মানে দ্বিগুণ পুরুষ, 3-এর দ্বিগুণ। আবার বলি, দেখেন এখানে 5 জন বালক সমান সমান 3 জন পুরুষ সমান সমান, তাহলে 10 জন বালক, 5-এর দ্বিগুণ করলাম, 10 জন বালক সমান সমান 3-এর দ্বিগুণ, 6 জন পুরুষ। 10 জন বালক মানে হচ্ছে 6 জন পুরুষ, 10 জন বালক মানে হচ্ছে 6 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ এবং 10 জন বালক মানে হচ্ছে 4 জন পুরুষ 6 জন পুরুষ, তাহলে 4 আর 6 10 জন পুরুষ। 4 জন আর 10 জন, কয়জন মোট এখানে? 14 জন। 4 জন পুরুষ 10 জন বালক, মোট হচ্ছে 4 আর 10 14 জন। 10 জন বালক মানে হচ্ছে 6 জন পুরুষ, তাহলে 4 জন পুরুষ আর 6 জন পুরুষ মানে হচ্ছে 10 জন পুরুষ।
10 জন পুরুষ ওই কাজটা কত দিনে করতে পারবে। শর্তে বলছে কি 3 জন পুরুষ করে 20 দিনে, 3 জন পুরুষ করে 20 দিনে, তাহলে 10 জন পুরুষ করবে, 10 জন পুরুষ করবে 20 গুণ 3, আর এই 10 এখানে ভাগ 3 দুগুণে 6 দিনে। 3 জন করে 20 দিনে, একজন করে 3 গুণ 20 দিনে, 10 জন করবে ভাগ, কম সময় লাগবে 6 দিনে। এই যে 6 আনসার। পিন্টু মোদক দেখছি, রিপন মাহমুদ, আব্দুল জব্বার, রুহুল, সোনিয়া, মির্জামিন, শ্রীকান্ত। অপশন দেখা যায় না, অপশন দেখার দরকার কি, রিটেন ম্যাথ অপশন নাই, খাতায় করে অ্যান্সার দেন। আটজন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কতদিন লাগবে, কত পারবে? দেখছি তো, কে যেন স্বপ্ন তরি, দ্রুত কমিয়ে দিন সবাই। এক ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, ক্লাস শেষ করে দেবো। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কতদিন লাগবে, বলেন অ্যান্সার দিন। 8 জন করতে পারে 12 দিনে, একজন করবে 12 গুণ 8 দিনে, 8 জন, 2 জন কমিয়ে দিলে 6 জন হয়ে যাবে, 6 জন করবে, 6 এখানে এসে ভাগ, 8 দুগুণে 16 দিনে। লোক কমে গেলে দিন বেড়ে যায়। টাইপিং মিস্টেক আছে অ্যান্সারে। 16 অ্যান্সার দিচ্ছেন সবাই। স্যার ভালো থাকবেন ইনশাল্লাহ, কালকে নোট জমা দিব। জি, মেহরজাবিনের নোট দেখছি আমি, মেহরজাবিন কিন্তু নোট দেন নাই, মাঝখানে নোট দেন নাই বিদায় সেদিন আপনাকে আমি বলছিলাম যে আপনি কিন্তু নোট দিচ্ছেন না, এবং বলার পরে আপনি কিন্তু অনেক সুন্দর একটা নোট দিচ্ছেন, আমি দেখছি। এই যে দেখেন, একটু আপনাকে ধরে রাখতেছি, মানে এই মূল্য আপনি কিভাবে শোধ করবেন বলেন, টাকা দিয়ে পারবেন? 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে, ওই কাজটি একদিনে করতে হলে 15 জন করে 20 দিনে, তাহলে একজনে করলে 15 গুণ 20 মানে 300 দিন লাগবে। 15তমতে আসছে শিক্ষক নিবন্ধন 16, 15 গুণ 20 300। একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করলে কাজটি করতে পূর্বের কত গুণ সময় লাগে? এটাই শেষ ম্যাথ। শুভরাত্রি স্যার, আগে যোগ পরে সব চলে যাচ্ছেন, এটা শেষ ম্যাথ, থাকেন মির্জাবিন। সুবর্ণা, থটস অফ মেহেদি ভাই এর আমার এই যে ড্রাইভ সাপোর্ট দিচ্ছে, আপনাদের ইয়া লাগলে, পিডিএফ লাগলে, ইউটিউব লিঙ্ক লাগলে ওনার কাছে চাইতে পারেন, ওনার গুগল ড্রাইভে উনি সবগুলো রাখতেছে, ভালো উদ্যোগ। একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করলে, দ্বিগুণ করা মানে কি জানেন? মনে করেন আপনার এই যে একটু বললাম না, যে ব্যাখ্যাটা দিয়ে দেবো, মনে করেন যে আপনার 10 টাকা আছে, দ্বিগুণ করলে 10-এর দ্বিগুণ করলে 20 টাকা হয়। 10 টাকা কোথায় আছে? মানি ব্যাগের ভিতরে, এটা হলো মানি ব্যাগ। তাহলে আপনার একটা মানি ব্যাগ আছে, দ্বিগুণ করলে কি হয়? 2টা মানি ব্যাগ হয়। 2 কিসের সাথে গুণ করতেছেন? 1 ইউনিটের সাথে গুণ করতেছেন। যখনই বলে দ্বিগুণ, শুধু বলছে দ্বিগুণ, তাহলে 2 গুণ কিসের সাথে করতেছেন? শূন্যের সাথে 2 গুণ করলে 0 হয়ে যায়, 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়ে যায়। দ্বিগুণ মানে হচ্ছে 1-এর সাথে গুণ। যদি ভাগ বলে, ভাগ মানে 1-এর সাথে ভাগ, ঠিক আছে? যখন বলছে দ্বিগুণ মানে 1-এর সাথে 2 গুণ, 1 মানে হচ্ছে ইউনিট, 1 ইউনিট। এখন 1 ইউনিট হতে পারে, মনে করেন 18 বিঘা সম্পত্তি আছে, 18 বিঘা সম্পত্তির দ্বিগুণ মানে 36 বিঘা। এই 1 মানে হচ্ছে 1 ইউনিট, আপনার 1 ইউনিট একটা পরিমাণে 1 অংশ সম্পদ, আপনার 1 অংশ সম্পদ মানে হচ্ছে 18 বিঘা, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো আমি আগে জানতাম না, বুঝতাম না, যে দ্বিগুণ বলছে, তাহলে দ্বিগুণ কার সাথে গুণ? 1-এর সাথে গুণ। তাহলে যখন কাজ দ্বিগুণ করতে বলল, তখন সময় 2 ভাগ, যে গুণ আকারে বাড়ে, সময় শ্রমিক দ্বিগুণ করলে সময় কি হয়? 2 ভাগ কমে যায়। তাহলে সময়কে আমার ভাগ করতে হবে 2 দিয়া, 1-রে 2 দিয়ে ভাগ করলে 1/2 হয়। তাহলে শ্রমিক 2 গুণ হলে সময় 2 ভাগ হয়ে যায়। যদি বলে যে শ্রমিক 4 গুণ বাড়াইছে, তাহলে 1-এর 4 গুণ, সময় 1-এর 4 ভাগ, এখানে গুণ এখানে ভাগ, ঠিক আছে? এই সম্পর্কটা কিন্তু প্রাইমারিতে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি, আজকেও সংক্ষেপে একটু ব্যাখ্যা করে দিই। দেখেন এখানে আছে, এটা দেখার পরে আগে বলেন, এখানে বলেন।
মনে করেন একটা জিনিস, একটা হচ্ছে কাজ, আরেকটা হচ্ছে সময়, আরেকটা হচ্ছে লোক। আপনি কাজ করবেন, আপনাকে সময় দিছে, লোকও দিছে। এখানে তিনটা জিনিস দেখেন, তিনটা সম্পর্ক দেখেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সম্পর্কগুলো সবসময় নট যোগ ভাগ, সম্পর্কগুলো সবসময় আনুপাতিক হারে বাড়ে। কোনো অনুপাত মানে ভগ্নাংশ, অনুপাত মানে তুলনা। অনুপাত কিভাবে বাড়ে? গুণ এবং ভাগ আকারে বাড়ে। তাহলে কাজ, সময় এবং লোক, বলেন তো কাজ এবং সময়, কাজ এবং সময় এর মধ্যে কি সম্পর্ক? অনুপাতিক না ব্যস্তানুপাতিক? বাড়বে না কমবে? দুইটা সম্পর্ক হবে, হয় সমানুপাতিক না হয় ব্যস্তানুপাতিক। তাহলে কাজ এবং সময়ের মধ্যে একটা সম্পর্ক হবে আমার, কাজ এবং সময়ের মধ্যে আমার একটা সম্পর্ক হবে। 2 নাম্বার কাজ এবং সময়, 2 নাম্বার সময় এবং লোক। সময় এবং লোক এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি বলেন তো? সেই সম্পর্কটি সমান অনুপাতিক মানে সমান হারে বাড়ে কমে, নাকি ব্যস্ত অনুপাতিক মানে উল্টা যোগ গুণ ভাগ হয়? তাহলে কাজ এবং সময়, সময় এবং লোক, শেষেরটা লিখবো লোক এবং কাজ, লোক এবং কাজ। তাহলে বলেন এই দুইটার মধ্যে সম্পর্ক কি? সমান অনুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? সমান আনুপাতিক মানে সমান হারে বাড়বেন। আপনার আছে 10 টাকা, আমার আছে 5 টাকা, দ্বিগুণ হলে আপনার হবে 20 টাকা, আমার হবে 10 টাকা। অনুপাত গুণ আকারে বাড়ে, ভাগ আকারে কমে। তাহলে সমান অনুপাত মানে সমান গুণ আকারে বাড়বে এবং কমবে। ব্যস্তানুপাত মানে উল্টা, মানে এইটা বাড়লে এইটাও বাড়বে, এইটা বাড়লে এইটাও বাড়বে। এটা সমান অনুপাত, আমারটাও বাড়ছে আপনারটাও বাড়ছে। ব্যস্তানুপাতিক মানে উল্টা, আপনার হয়েছে 10 টাকা 20 টাকা, আমার হয়েছে 5 টাকা 2.5 টাকা। আপনার বাড়ছে, আমার কমছে, এটা ব্যস্তানুপাতিক, উল্টা সম্পর্ক। না রুহুল ভাই, এক্সামে তো ভালো করছেন, বলেন। এবার দেখেন, এটাই আমাদের শেষ ম্যাথ, একটু কষ্ট করে থাকেন। কত বলেন? 11টা 1 ঘন্টা 31 মিনিট ক্লাস হয়ে গেছে। বলেন কাজ এবং সময়, লোক স্থির আছে। আমরা এখানে লোক, মনে করেন একটা কাজের লোক লাগাইছি 100 জন, লোক আমার স্থির আছে, 100 জনই থাকছে। কাজ এবং সময়ের মধ্যে সম্পর্ক বলেন। কাজ যদি বাড়ায় দেন, সময় বেশি লাগবে। লোক আমার স্টেবল আছে, যা আগেও ছিল 100 এখনো আছে 100, কিন্তু কাজ এবং সময়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করছি। কাজ বেড়ে গেছে, তার মানে সময় বেশি লাগবে। এটাও বাড়ছে, এটাও বাড়ছে, তার মানে এর মধ্যে সম্পন্ন হচ্ছে সমানুপাতিক। সমান হারে বাড়বে অথবা সমান হারে কমবে, এটাই সমানুপাতিক। সময় বাড়লে কাজও বেশি হবে। দেখেন লোক 100 জনের জায়গায় 100 জনই আছে, লোক ফিক্সড। এই দুইটার মধ্যে সম্পর্ক, সময় আমি বাড়ায় দিলাম, 100 জন এই কাজ করতেছে, সময় বাড়ায় দিছি, তার মানে আমার অনেক বেশি কাজ হবে। তাহলে সময় বাড়লে কাজও বেশি হয়, এটাও বাড়তেছে এটাও বাড়তেছে, সমান অনুপাতিক। 2 নম্বরে আসেন, সময় এবং লোকের মধ্যে কি সম্পর্ক? সময় এবং লোকের মধ্যে কাজ একই আছে। ওই 18 বিঘা সম্পত্তি চাষ করবে, 18 বিঘা, এখানে 18 বিঘা আছে, আগেও 18 বিঘা, এখন 18 বিঘা। সময় এবং লোকের মধ্যে কি সম্পর্ক বলেন? সময় বাড়ায় দিছি, কাজ কিন্তু স্টেবল আছে, একই রকম কাজই আছে, সময় বাড়ায় দিছি, তাহলে কি হবে? লোক কম লাগবে। সময় বেড়ে গেলে কাজটা করতে কম সময় লাগে। আমার বললাম না 4 বাসার ভিতরে ইঁদুর আছে অনেকগুলো, একা যদি ধরি 4 মিনিট লাগবে। আপনারা যদি 3 জন চলে আসেন, 4 জন হয়ে গেলাম, 4 রুমে 4 জন, সময় কম লাগবে, 1 মিনিটের ভিতর ধরে ফেলবো। তাহলে কাজ একই আছে, কিন্তু সময় বাড়লে লোক কম লাগে। লোক যদি বাড়াই দিই কাজ একই থাকবে, লোক যদি বাড়াই দিই সময় কম লাগবে। ওই যে একজনের জায়গায় যখন 4 জন লোক হয়ে গেলাম, এই ধরতে সময় কম লাগলো। তাহলে এটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক। বয় জয় আকার দন্তের শয়তয় আকার নুপাতিক। প্রাইমারিতে এগুলো সুন্দর করে ব্যাখ্যা করছি, দেখে নেবেন ক্লাসগুলো। এবার আসেন লোক এবং সময়ের মধ্যে সম্পর্ক। লোক এবং সময়, লোক এবং কাজ। সময় একই আছে, আগেও যে সময় ছিল এখনো সেই সময় আছে। লোক এবং কাজের মধ্যে কি সম্পর্ক বলেন? লোক যদি, এটা অ্যান্সার দেন। জি রুহুল ভাই, সবারই এরকম হতে হবে, যাতে মাতাল তাহলে ঠিক হতে হবে। জি সোনিয়া মেহেরজবিন মাস্টার্স নিয়ে ব্যস্ত ছিলেন, সমস্যা নেই। এটা অ্যান্সার দেন তো।
কেউ অ্যান্সার দিয়েছেন? বলেন। লোক এবং কাজ, লোক এবং কাজ, সময় একই আছে, আগেও যে সময় ছিল এখনো সেই সময় আছে। লোক এবং কাজ, লোক বাড়ায় দিছি, লোক বাড়ায় দিলে কাজ কি হয়? বেশি হয়। আমি একা যদি কাজ করি, 1 বিঘা জমি চাষ করছি একদিনে, আপনারা চলে আসলেন 100 জন, তার মানে আমরা 100 বিঘা জমি চাষ করে ফেলছি। লোক বাড়লে কাজ বেশি হয়। কাজ বাড়লে মনে করো যে ওখানে দেখছিলাম 18 বিঘা জমি চাষ করব, 18 বিঘা জমি 18 জনে চাষ করব, তো জমি যদি হয় 216 বিঘা, কাজ আমি বাড়ায় দিলাম, তাহলে আমার লোক আরো বেশি লাগবে কাজটা শেষ করতে, কারণ সময় তোমার নির্দিষ্ট। কাজ আছে, আগে যে কাজ ছিল সেই কাজ নির্দিষ্ট পরিমাণ লোকে করছেন, এখন বাড়ায় দিছি, তাহলে আমি কাজ অনেক বাড়ায় দিয়েছি, আপনি তো ওই লোকে করতে পারবেন না, আপনার লোকও বাড়াতে হবে, কারণ সময় তো নির্দিষ্ট। সামনে বৃষ্টি এসে যাচ্ছে, রাস্তা তৈরি করতে হবে, তাহলে সময় আপনাকে নির্দিষ্ট করে দিয়েছি, বৃষ্টির আগে কাজ করতে হবে। লোক কাজ দিছি, মনে করেন 100 কিলোমিটার কাজ করবেন, লোক দিছি 2000 জন। এখন এখানে বললাম যে না, বৃষ্টির আগে আপনার এই 500 কিলোমিটার রাস্তা ঠিক করতে হবে, তাহলে কাজ বাড়ায় দিলাম, 2000 জন লোকে পারবেন? কাজও বেড়ে গেল আপনার 5 গুণ, এই লোকও বেড়ে যাবে আমার 5 গুণ। তার মানে এটা বাড়লে লোক বাড়লে কাজ বাড়ে, কাজ বাড়লে লোক বাড়ে, কাজ বাড়লে লোক বাড়াতে হয়, তার মানে দুইটার সম্পর্ক বাড়াবার একই, মানে হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক বুঝে করবেন। তাহলে বলেন, কাজ এবং সময়ের মধ্যে সমানুপাতিক, লোক এবং কাজের মধ্যে সমানুপাতিক, আমার ঝামেলা লাগে এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কোনটা কোনটা? সময় এবং লোক। সময় বাড়লে কম লোক লাগে, লোক বাড়ায় দিলে কম সময় লাগে, উল্টা সম্পর্ক। এইটা বাড়লে এইটা কম লাগে, এইটা কমলে এইটা বেশি লাগে, এইটা বাড়লে এইটা কম লাগে, এইটা কমলে এইটা বেশি লাগে, এইটা বাড়লে এইটা কম লাগে, এইটা কমলে এইটা বেশি লাগে। এই দুইটার মধ্যে আছে উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রাইমারিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। ক্লাস হলো কতক্ষণ? 1 ঘন্টা 37 মিনিট। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল 9টা বাজে। ক্লাসটা নিলে ক্লাসটা আরো ভালো হতো, রাত হয়ে গেছে, বেশি স্টুডেন্ট একটু কমে গেছে, ব্যাপার না, হোমওয়ার্কটা জমা দিন। পুরো ঐকিক নিয়মটাকে চাইলে একটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারতাম, 25-30টা গণিত দিয়ে, সেটাকে আমি ভেঙে 5টা চ্যাপ্টার করছি। এক ক্লাসের মধ্যে শেষ হলে কি হতো জানো? অল্প দিনের মধ্যে কোর্স শেষ করাতে পারতাম। স্টুডেন্টদের, নতুন স্টুডেন্টদেরকে বলতাম, আমি কিন্তু প্রায় নিবন্ধন শেষ করে দিচ্ছি, কিন্তু কি ঘোরার টিম করছি তা তো আমি জানি। এটাকে আমি ভেঙে 6টা চ্যাপ্টার করছি ভালোভাবে শেখানোর জন্য। আমি তো দেখছিলাম ব্যাংকের একটা কোর্স রান করছে, কারা যেন 60টা ক্লাস, সেখানে 12টা ম্যাথের ক্লাস, 12টা ব্যাংক ম্যাথের ক্লাসে ব্যাংক ম্যাথ কোর্স শেষ। আরে 12টা তো ক্লাস লাগবে শুধুমাত্র একটা চ্যাপ্টারের উপরে, শতকরার উপরে, ব্যাংক ম্যাথ করতে গেলে, আর সেখানে তারা 12টা ম্যাথ ক্লাসে ব্যাংক ম্যাথের কোর্স শেষ করে দিচ্ছে। ঘাবলা ঘাবলা, প্রচুর ঘাবলা। আমি ডিজিটাল বোর্ডে 4.5 বছর পড়াই, বললাম না, 4.5 বছর আমি যদি প্রতারণা করতাম, 2 নাম্বার করতাম, বাটপারি করতাম, ধান্দামি করতাম, আমি এতদিন কয়েক কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। বরঞ্চ এটা করতে এসে আমার উল্টা হয়েছে, আপনাদের পিছনে সময় গেছে, শ্রম গেছে, টাকা গেছে, ইনকামও করছি টুকটাক কিছু আগে ব্যাংক ম্যাথ পড়াতে গিয়ে। সুন্দর না? অনেক সুন্দর, উজ্জ্বল পাই, আগে জব পরে সব। তাহলে আপনারা ইয়ে করেন, 1 নাম্বার হচ্ছে আজকে কয়টা ম্যাথ করালাম খেয়াল নাই, ওখানে ছিল 16টা, আর এখানে মনে হয়, এটা মুছতে মন চাইতেছে না, এখানে মনে হয় 11টা। 16 আর 11 কত হয়? 6 আর 1 7। আজকে 27টা ম্যাথ করাইছি, 27টা ম্যাথ আপনার এই যেগুলো কালকে রাত 8টার আগে, সন্ধ্যার আগে জমা দিবেন, কালকে দিনের ভিতরে জমা দিবেন। এটা কালকে আমার কালকের কাজ, আপনার হোমওয়ার্ক। 2 নাম্বার কাজ হচ্ছে আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে তাদের কাছে আমাদের কথা একটু জানাইয়েন। 3 নাম্বার হচ্ছে সবাই আমার ওই সেই স্লোগানটা, আমার না, এটা আপনার স্লোগান, এই স্লোগানটা মাথার ভিতরে ঢোকান, কমেন্ট দিয়ে চলে যান। বড় বোল্ড হয়ে গেছে বেশি। আগে জব, পরে সব, এই কমেন্টটা সবাই টাইপ করে চলে যান। ভালো থাকেন, শুভরাত্রি। আরে পেনটাও পড়ে গেল, মোবাইলটাও পড়ে গেল, টায়ার্ড হয়ে গেল।
মারুফ হাসান আজাদ, মাজেদুল ইসলাম, থটস অফ মায়াদি, আগে জব পরে সব, শুভরাত্রি, নোমান হোসেন, রোকসানা আক্তার, মর্জিনা, স্যার ও আমার খোসা দিল রে। কোথায় খোসা দিছি খেয়াল করি নাই। সুইডেন অ্যাকুরেসি উইন্স দ্য রেস। আপনার ইয়ারমেটকে মেনশন দিছেন, আপনার ক্লাসে ঢুকতে পারতেছে না কেন? তো ভালো থাকেন সবাই, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। লাইভ কেটে দিচ্ছি। মাহবুবা পলি, প্রশান্ত, রান্না করতে যাচ্ছি, শুভরাত্রি, আপনার জন্য দোয়া। থটস অফ মেহাদি, সুমন, অ্যাড দিছি কিন্তু সে ক্লাস করতে পারছে না। এটা ওনার সমস্যা। অনেকে আছে ওই যে ফেসবুকে ঢুকতে পারে না, ঢুকে পরে স্ক্রিনশট দিয়ে বলে স্যার আমি আপনার ক্লাস করতে পারতেছি না। এটা তো আমার দোষ না। উনি গ্রুপে আছে কিন্তু উনি ফেসবুক রান করতে পারতেছে না। যখন আপনি যে গুগল ক্রোম দিয়ে ফেসবুক রান করতেছে, ওই পাসওয়ার্ড টাসওয়ার্ড চার্জে ঢুকতে পারতেছে না, স্ক্রিনশট দিয়ে পাঠাইছে। যে ভালো বুঝে একটু ফেসবুক টেসবুক সম্পর্কে কারো কাছ থেকে হেল্প নিয়ে করতে বলবেন। ভালো থাকেন, শুভরাত্রি। আগে জব পরে সব। অ্যাড হয়েছে।